আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আজকের ক্লাসটা হবে খুবই ইন্টারেক্টিভ এবং প্র্যাকটিক্যাল বেস এবং আমি যা দেখাবো আপনাদেরকে আজকে আপনারা উম মানে মজা পাবেন ক্লাস করে এবং আপনাদের বাড়িতে আপনার লাইট ফ্যান, মোটর এগুলাকে স্মার্ট ভাবে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? মানে আমাদের পড়াশোনার উদ্দেশ্য কি থাকে? যে আমরা কিছু পড়বো, ওইটার নলেজকে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব। সো এটা আমাদের মেন উদ্দেশ্য থাকে। যদি এটা না করতে পারি তাহলে পড়াশোনাটা হয়ে যায় কেমন টাইম টাইম ওয়েস্ট করা, কারণ আমি শিখতেছি এর কোনো ইমপ্লিমেন্টেশন নাই, তাহলে কোনো দরকারও নেই পড়ার। ওকে, সো আমি আপনাদেরকে গিয়ে আজকে এমন কিছু ট্রিক ট্রিক কি আচ্ছা, ট্রিক তো না, টেকনোলজি বলতে পারেন। সো এটার ইউজ কেস দেখাবো। হুম যে আপনি মানে এর আগের যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারটা না, এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল তার যে ইউজ কেসটা, এবং এর আগের অনেকগুলো চ্যাপ্টার হয়তো বা ভিডিও আসে নাই, বাট আচ্ছা কয়েকটা দিছিলাম, বাট আরো কিছু বাকি আছে, ওইগুলো ইনশাল্লাহ পাবেন। সো আজকে আমরা পড়বো আইওটি এর বিভিন্ন কানেক্টিভিটি, অর্থাৎ কানেকশনটা কি কি করে আপনি আইওটি সিস্টেমে দিবেন। এখন আইওটি আপনার ইন্টারনেট অফ থিংস। ইটস লাইক, এটা কেমন আপনার বিভিন্ন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা এমবেডেড সিস্টেমগুলোকে আপনি চিন্তা করার শক্তি দিবেন। ঠিক আছে? চিন্তা করার শক্তি বলতে তাদেরকে আপনি কন্ট্রোল করবেন ইন্টারনেটের মাধ্যমে। ওকে, সো এটা মেন কনসেপ্ট, যে ডিভাইসগুলোকে ইন্টারনেটের মাধ্যমে আপনি কন্ট্রোল করবেন। ফর এক্সাম্পল, একটা মোটর, যখন মোটর বলতে পানির মোটর, একদম প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কেন বলতেছি, আমি বলার চেষ্টা করতেছিলাম যে একদম রিয়েল, যেটার মাধ্যমে আপনি বাড়িতে পানি উঠান, বা একদম আপনার বাড়ির যে লাইট, যেটার মাধ্যমে আপনি বলতে পারেন যে আহ, যার মাধ্যমে আপনি লাইট জ্বলান আর কি, মানে মেইন যে লাইটগুলো থাকে, অথবা ফ্যান থাকতে পারে। সো একদম মেইন লাইনে যেগুলো চলে আর কি, এইগুলাকে কন্ট্রোল করতে পারেন কিভাবে। ঠিক আছে? আচ্ছা, তো একটা ইন্ট্রোডাকশন গেল। আমরা মেন কি করব বা কি করতে পারবো, ওইগুলো একটা ব্রিফ ডিসকাশন হয়ে গেল আর কি। এখন আমরা মেন টপিকে চলে আসি, যে আইওটি এর বিভিন্ন কানেক্টিভিটি। সো আমি বললাম আইওটি যে আপনার বিভিন্ন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিভাইসগুলোকে ইন্টারনেটের মাধ্যমে চিন্তা করার শক্তি দেওয়া, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, তাদেরকে কন্ট্রোল করতে পারবো। এই তো বিষয় মেন ছিল, তাই তো? মানে এটা ছিল মেন বিষয় আর কি, যে আইওটির মেন কনসেপ্টটা কন্ট্রোল করা, ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করা। এখন ইন্টারনেটের মাধ্যমে যে কন্ট্রোল করা যায়, ফার্স্ট আমি আপনাদের একটা এক্সাম্পল দেখায় নিই। এক্সাম্পল যদি না দেখাই তাহলে এটা অসম্পূর্ণ হয়ে থাকবে। আচ্ছা দেখেন, সো আপনারা যদি প্র্যাকটিক্যাল দেখতে চান না, তাহলে আপনি যে কাজটা করবেন সেটা আমার ইউটিউব চ্যানেল তো আপনার অলরেডি আসেনি। তারপর আপনি আসবেন শর্টস, এখানে আসার পর দেখবেন এই 3টা ভিডিও আছে। আপনারা এই 3টা ভিডিওর দেখতে পারেন। প্রথমে আপনাদের এইটা আমি একটু দেখাই। লাইট, আমার বাটনটা কি আমি আচ্ছা লাইট অন টাইম। এখন আমি যে কাজটা করব, এখন আমি জাস্ট শুধু এই যে একটা টিপ দিব, এই যে অন হয়ে অফ হয়ে গেল, এই যে, আর এই যে আশেপাশে কিন্তু কিছু নাই, শুধুমাত্র কি আছে, এই যে লাইটের এটা, এই যে কানেকশনটা। আচ্ছা, এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে দেখবেন এখানে আমি মানে অ্যাকচুয়ালি ইন্টারনেটের মাধ্যমে যে কন্ট্রোল করা যায় একটা লাইটকে, এটা আপনাদেরকে আমি দেখাইছিলাম। মানে একদম প্রপারলি আমি ওয়াইফাই এর মাধ্যমে এটাকে আরো মানে অন্যভাবে করা যায়। তো আরো যে অন্যভাবে করা যায় ওইটা আপনাদেরকে দেখাইছিলাম আমি এই ভিডিওটাতে। মানে এখন যে প্রথম যে ভিডিও আছে এইটা, আমার বাটনটা আর কি, এই যে দেখেন অফ হয়ে গেল, আর ক্লিক করলাম অন হয়ে গেল। এবং এই যে ভিডিওটা ছিল এখানে আমি দেখাইছিলাম যে আপনার রিমোটের মাধ্যমে কি করে কাজ করতে হয়। তার একটা রিমোট, আপনি রিমোটের মাধ্যমে আমি যে কোনো কিছুকে কন্ট্রোল করতে পারবো, এনিথিং অ্যান্ড এভরিথিং। মানে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোর কথা আমি বলতেছি আর কি। আচ্ছা, এটা ছিল এক্সাম্পল। এখন এখন আপনারা এখানে এই ভিডিওগুলো দেখলে আপনি আরো অনেক ভালো করে বুঝতে আমার পারবেন, বাটনটা মানে ফুললি ক্লিয়ার ভাবে আপনি বুঝতে পারবেন যে আমি মানে এটা যে কাজটা করছি এখন কিভাবে করছি, এটা আমি এখানে বলি নাই। সো এটাও বলবো, এটার একটা ভিডিও আসবে কি করে আপনারা করবেন, বাড়িতে নিজেরাই করবেন, ওইটা আমি আপনাদের দেখাবো, সমস্যা নেই। তার মানে এখানে বিষয়টা ছিল যে ইন্টারনেটের মাধ্যমে যে কন্ট্রোল করা যায়, ওইটার আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাইছিলাম, তাই তো?
তো আপনারা কি করবেন, এই ভিডিও যখন দেখবেন তার আগে এখানে আসবেন, আসার পর একবার দেখে নেবেন আসলে এটা হচ্ছে কিনা। যে আর কি রিমোটে ক্লিক করতেছি, এই যে দেখেন লাইট অফ অফ হয়ে হয়ে গেছে গেল, এবং আবার ক্লিক টিপতেছি, করলাম অন। আবার হচ্ছে আপনার লাইট অন হচ্ছে। এখন যে কি করে হচ্ছে ওইটা আপনাদেরকে আমি এখানে এই পড়ার মানে এই পড়াটাই হচ্ছে আপনার এই পড়াটা মানে যখন আমরা বুঝতে পারবো তখন ওইটা আমরা বুঝতে পারবো এটা কি করে হচ্ছে। তো চলেন আমরা শুরু করি, আমরা মেন এবার টপিক শুরু করবো যেন আমরা এই অধ্যায়টা ভালো করে বুঝতে পারি। আচ্ছা, সো এই অধ্যায় ভালো করে বুঝবো তার আগে হচ্ছে আমি এটা কি করে হলো এটা ব্যাখ্যা করি। কেন ব্যাখ্যা করবো? কারণ এখানে একটা কানেকশন হচ্ছে, কারণ আপনি ফোনের উপর ফোনে ক্লিক দিবেন আর এখানে ভালস হয়ে উঠবে। সো এটা তো হওয়ার কথা না, কি করে হলো? তো এটা হচ্ছে একটা কানেক্টিভের মাধ্যমে, মানে এই যে আইওটি সিস্টেমকে আমরা কানেক্ট মানে কানেকশনটা দিচ্ছি। এখন কানেকশন যে দেওয়া যায় কোন কোন ওয়েতে দেওয়া যায় এইটা হচ্ছে মেইনলি আমরা এখানে আমরা পড়বো। তো এখানে যে কানেকশন দুইটা আমি ইউজ করছি তার মধ্যে এখানে একটা আছে আর একটা মেবি নাই, আই থিঙ্ক নাই, হ্যাঁ আরেকটা নাই। সো ওইটা আমি বলবো, সমস্যা নেই। এখন চলেন আমরা শুরু করি আহ, প্রথম থেকে, ঠিক আছে? সো প্রথমটা হচ্ছে যে এখানে কি লিখছে দেখেন, আইওটির বিভিন্ন কি কানেক্টিভিটি। তো আমরা যদি এখানে আসি দেখেন প্রথম লিখছে যে স্বল্প পরিসরে কানেকশন টেকনোলজি, ঠিক আছে? মানে অল্প পরিসরে, মানে একটু কাছাকাছি যেন হয়, একটু বেশি দূরে দূরে গেলে এটা কানেকশন ভালো করে পাবে না। তো প্রথম লিখছে কি আর এফ আইডি, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আচ্ছা এইটা তো আমি অবশ্যই বলবো এটা কেমনি কি কাজ টাজ করে। তারপর ফার্স্ট একটু হালকা করে বলি, তারপর একটা আপনাদের ভিজুয়াল জিনিস দেখাই। দেখেন, তো এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে কি যে একটা টাওয়ারের মতো থাকে, ঠিক আছে? একটা টাওয়ার মনে করেন। তো এই টাওয়ার যে কাজটা করে এ হচ্ছে আপনার একটা ছোট একটা রেঞ্জ থাকে, ঠিক আছে? একটা রেঞ্জ থাকে, ছোট একটা রেঞ্জ থাকে। এই রেঞ্জের মধ্যে দুর্বল দুর্বল হচ্ছে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়ে। এটা আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ, যদি মানে অ্যাকচুয়ালি এটার জন্য উম, বুঝে নিতে টাকা লাগে, হ্যাঁ মানে এগুলো কিনতে হলে টাকা লাগে এবং টাকা এসে মেন সমস্যা। তো আমি ওইগুলো কিনছিলাম, মোটামুটি অনেক টাকা লাগছে, অনেক বেশিও না, বাট লাগছে, কিছু লাগছে। তো এখন দেখেন এই যে কাজটা করে এর একটা কি, একটা হচ্ছে আপনার এন্টিনার মতো থাকে, হ্যাঁ এন্টিনার মতো বা একটা ডিভাইস চিন্তা করতে পারেন। তার কাজ হচ্ছে সে হচ্ছে আপনার এই সাইড পাইতে একটা কি করে, সাইড পাইতে হচ্ছে একটা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ তৈরি করে, একটা 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 সার্কুলেটরি টাইপের থাকে, একটা জায়গা থাকে, যে জায়গার মধ্যে ও যে কাজটা করে যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ছাড়ে। এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বলতে পারেন একটা পাসওয়ার্ডের মতো, ঠিক আছে? যে বা একটা বলতে পারেন একটা হচ্ছে কেমন মনে করতে পারেন এটা হচ্ছে একটা ওয়াইফাই এর আপনার সিগন্যালের মতো। এইগুলো ওয়াইফাই যে সিস্টেমে কাজ করে এটা অনেকটা ওই সিস্টেমে কাজ করে, বাট একটু ডিফারেন্স আছে অবশ্যই। তো এইটা যে কাজটা করে হচ্ছে একটা নির্দিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ছাড়ে, ছাড়া হলো। এখন একটা ট্যাগ থাকে, হ্যাঁ ট্যাগ মানে হচ্ছে ধরতে পারেন এই ট্যাগটা কি, এই ট্যাগটা হচ্ছে কোনো সার্চ মার্চ কিছু নাই, এ মনে করতে পারেন কিছুই না তেমন একটা, হ্যাঁ। বাট যখনই এই ট্যাগ মানে হচ্ছে যে এর মধ্যে ডেটা স্টোর করে রাখা যাবে। ফর এক্সাম্পল আপনি এর মধ্যে কিছু একটা রাখতে পারবেন, কেমন রাখতে পারবেন? মনে করেন যে এখানে একটা জিনিস আমি একটা ছোট একটা প্রোগ্রাম লিখে রাখছি যে হ্যালো ওয়ার্ল্ড ফর এক্সাম্পল, ঠিক আছে? ফর এক্সাম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড রাখছি, অথবা মনে করেন এর মধ্যে আমি ওয়ান রাখছি, ঠিক আছে? অথবা এর মধ্যে আমি কিছু একটা রাখছি, কিছু কিছু একটা রাখছি, মনে করেন যে আমি এখানে কিছু একটা রাখছি যে 10 রাখছি, অথবা রাখলাম হচ্ছে মানে আপনি কিছু একটা রাখতে পারেন। তো আমি একটা মিনিংফুল কিছু একটা রাখতে চাচ্ছিলাম। আচ্ছা এই যে মনে করেন লিখে রাখছি ফোন নোটিফিকেশন, ফোন নোটিফিকেশন, ঠিক আছে? ফোন নোটিফিকেশন আমি এর মধ্যে লিখে রাখছি। এটা কি একটা একটা কার্ড, আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো, সমস্যা নেই। এটা একটা কার্ড। তো এই কার্ড এর মধ্যে কোনো পাওয়ার টাওয়ার কিচ্ছু নাই, ওর কোনো পাওয়ার নেই, ঠিক আছে? কিন্তু যখনই এই জিনিসটা এইখান থেকে এই এরিয়ার মধ্যে চলে আসবে সঙ্গে সঙ্গে ও এইখান থেকে রেডিও ওয়েভস, মানে আপনার রেডিওর যে ফ্রিকোয়েন্সি চলতেছিল ওইখান থেকে ও নিজে ম্যাগনেটিক, মানে যখনই আমরা এটা জানি কিন্তু যে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আসে তখন ওরা কিন্তু কি আপনার হচ্ছে মানে এর মধ্যে সরাসরি তারের প্রয়োজন হয় না, তারা কিন্তু ইন্টারনেট কি করতে পারে, ইন্টারনেট বলতেছি কেন সরি, আপনার হচ্ছে ইলেকট্রন কিন্তু পাস করতে পারে, অর্থাৎ হচ্ছে আপনার মনে করতে পারেন ইন্টারনেট প্রবাহ হয়, ঠিক আছে? সরি ইন্টারনেট বলছি কেন, মানে আপনার বিদ্যুৎ প্রবাহ হয়, সরি। মানে হচ্ছে যখন এই যে ম্যাগনেটিক একটা ফিল্ড সৃষ্টি হয়েছে না, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখনই এই কার্ডটা এর মধ্যে আসবে তখনই হচ্ছে আপনার এরা কি করতে পারে জানেন, এরা হচ্ছে একে অপরের মধ্যে কারেন্ট পাস করতে পারবে।
তো যখনই এই কার্ডটা এর মধ্যে আসে তখনই যে কাজটা করে এর মধ্যে যে কাজটা থাকে মানে এর মধ্যে আপনার যেটা লিখে রাখছেন বা যে কোডটা করে রাখছেন বা যে প্রোগ্রামটা সেট করে রাখছেন ও যে কাজটা করতে পারে ও সরাসরি এখান থেকে পড়তে পারে এই কার্ডটা পড়তে পারবে মানে এই যে এন্টিটি এটা পড়তে পারে এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোকে ও চেনে ঠিক আছে অন্য কার্ড না আসলে হবে না মানে এই টাইপের যে কার্ড আছে অর্থাৎ এই যে আইএফআইডি ঠিক আছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন যেটা বলছে আর কি তো ওর যে কার্ডগুলো থাকে ওই কার্ডগুলো এই যে রিডার যেটা আছে বা অ্যান্টিনা টাইপের বলতে পারেন ও এগুলো পড়তে পারে হ্যাঁ তো এর সার্চ নাই বাট যখনই এই সিগন্যালের মধ্যেও আসতেছে তখনই সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে অর্থাৎ এর মাধ্যমে কি করতে পারতেছে আপনার হচ্ছে সিগন্যালের মাধ্যমে তারা একে অপরের সাথে আপনার কানেক্ট হচ্ছে কিভাবে কানেক্ট হচ্ছে এর তো বিদ্যুৎ নাই তো কারেন্ট হচ্ছে আপনার ওই যে বললাম ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে তারা একে অপরের সাথে কি কানেকশন হচ্ছে আচ্ছা কানেকশন হওয়ার পর এখান থেকে যা পাচ্ছে মানে এখান থেকে অটোমেটিক সিস্টেমটা এরকম যে যখনই আপনার কানেকশনটা পাবে তখন ওর মধ্যে যা কিছু আছে এই কার্ডের মধ্যে ও এখানে পাস করে দেয় এখন এই যে ও যে কাজটা করে ও হচ্ছে এর সাথে বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার হইতে পারে হচ্ছে আচ্ছা অথবা হচ্ছে আপনার এই যে ইএসপি দেখলাম আপনার আরডিনো আছে রাসবেরি পাই এগুলো যে কাজটা করে এইগুলোকে তথ্য পাঠায় দেয় এবং এগুলোর মধ্যে সিপিইউ আছে সিপিইউ এগুলোকে প্রসেস করে কিভাবে প্রসেস করবে ওই যে আপনাদের মূল দেখাইছিলাম মনে আছে কিনা আপনারা চিন্তা করতে পারেন মনে করতে পারেন ই ই র‍্যাম, ইপি র‍্যাম, তারপর হচ্ছে রম আরকি। তারপর হচ্ছে আপনার র‍্যাম, তারপর হচ্ছে আপনার দেখবেন এরকম অনেক কিছু বলছিলাম, ঠিক আছে? যে ইইরম, ইপিরম এই টাইপের অনেকগুলো বলছিলাম। ইলেকট্রিক্যালি ইউজারেবল, ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল তো অনেক কিছু ছিল। তারপরে রম ছিল, র‍্যাম ছিল, অনেক কিছু ছিল না? আমি বলছিলাম এর আগে। আপনারা একটু দেখে আসেন ওই ভিডিওটা। তো আপাতত মনে করতে পারেন যে ওই যে সিপিইউ-টিপিইউ আছে না? মানে আমি যে ইএসপির কথা বলতেছি এর মধ্যে কোডগুলো আপলোড করে রেখে দেওয়া যায়। আসলে রাখা যায় কিনা? দেখেন এইখানে আমি একটা কোড লিখছিলাম। এই কোডটার কাজ ছিল কি জানেন? এই কোডটার মাধ্যমে লাইট অন অফ করা যায়। আপনার এই দেখেন আমার ওয়াইফাই পাসওয়ার্ড। জানিও লাভ নেই কানেক্ট করতে পারবেন না। অনেক দূরে আপনারা আছেন। তো এই হচ্ছে আমার ওয়াইফাইয়ের নাম, এই হচ্ছে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো এখন এই ওয়াইফাই যখনই আমি এই কোডটা আপলোড করতেছি আমার আরডিনোতে, আমার ইএসপিতে, তখন যে কাজটা হচ্ছে ফার্স্টে এটার মাধ্যমে কানেকশন নিচ্ছে নিজেরে। কানেক্ট করতেছে, আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতেছে। আসলে কানেক্ট করতেছে কিনা তার জন্য একটা এক্সাম্পল আমি রেখে দিচ্ছি। দেখেন এইখানে যদি আসি ওকে সো এটা চলে গেছে আমি আরেকবার লগ ইন করি আমার ওয়াইফাইতে এই তো তিনটা দেখেন এই যে আমার ইএসপি 82855বি মানে এটা অ্যাকচুয়ালি 8266 আর কি তো এইটা কিন্তু দেখেন কানেক্টেড আছে তো আমি যে জিনিসটা সেট করছিলাম যে এই অ্যাড্রেসে এই আইপি অ্যাড্রেসের পরে যদি আমি স্ল্যাশ অন লিখি তাহলে সঙ্গে সঙ্গে আমার লাইটটা অন হবে তো আমি একটা কাজ করি ফোনের আচ্ছা ফোনেরটা দিয়ে লাভ নেই আচ্ছা দেখেন এইখানে মানে আমি ভাবছিলাম যে ফোনে যে রিয়েল টাইম এখানে লাইটটা অন অফ হবে ওইটা দেখাবো বাট আমি তো আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দিছিলাম যেখানে আমি বলছিলাম যে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো তারপরে এখানে একটা করা আছে যে অন বা অফ হলে ওটা দেখার সিস্টেম আছে তবে যদি ইন্টার করি দেখেন রিলে ওয়ান কি রিলে কি আমি আপনাদের বলবো সমস্যা নেই আচ্ছা রিলে হচ্ছে এক ধরনের অ্যাকচুয়েটার তো এইটা হচ্ছে লাইট অন করে ঠিক আছে আমি যদি এখানে অফ লিখি তাহলে লাইটটা অফ হয়ে যাবে এই যে আমার লাইট অফ হয়ে গেছে লাইট এখন অফ ঠিক আছে আচ্ছা এবং আমি যদি এখানে অন করি তাহলে লাইট অন হয়ে গেছে আপনারা শব্দ পাইছেন কিনা আমি জানি না বাট রিলের একটা শব্দ আছে যখন রিলে অন হয় তখন শব্দটা করে এবং অফ হলে শব্দটা আসলে করে না অফ হলেও করে কিনা আমি আরেকবার দেখি তো কারণ অফ করি আমি লাইটটা অফ করি হ্যাঁ অফ হলেও লাইটটা শব্দ করে তো আমি এখন অন করার সময় আপনার শব্দটা আমার মনে হয় শুনলেই শুনতে পারেন যেহেতু অন্ধকার এখন সো রেডি 1 2 3 আশা করি শুনতে পারছেন আমি দেখাইতে পারতেছি না বলতো কারণ হচ্ছে আমি যদি ভিডিও আমি সাধারণত এডিট করি না সো আমি যদি এখন ক্যামেরা দিয়ে করি তাহলে আমাকে এডিট করতে হবে সো এই জন্য আর কি দেখাইতে পারতেছি না বাট আপনার ওই ভিডিওটা দেখতে পারেন আচ্ছা ওকে এই হচ্ছে বিষয় এখন দেখেন যেটা বলতেছিলাম আর কি, এখানে আমরা ছিলাম তো ওকে সো আমরা ইএসপি তে ছিলাম তো আমরা যে কাজটা করব যখনই আমাদের এই যে আইএফআইডি তাই তো রাইট এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন তো যখনই এই যে কার্ডটা থাকবে এই কার্ডটা যখনই আমরা এই অ্যান্টিনা বা রিসিভার কাছে নিয়ে আসবো অর্থাৎ এই যে ট্যাগটা যখনই আমরা রিসিভারের কাছে নিয়ে আসবো তখন ও এখান থেকে যেটা পাইছে ওইটা এই ইএসপিতে দিবে এবং আমরা এই ইএসপিতে কোডটা করে রাখবো এই যখন এখানে কোডটা করে রাখলাম যে আমি কি পাচ্ছি আমি দেখেন আমি আপনাদের দেখাই দেখেন এই যে এটা হচ্ছে রিলের স্টেট মানে এখন রিলেটা কোন অবস্থায় আছে ঠিক আছে
আচ্ছা দেখেন রিলে অন একটা আমি ফাংশন লিখছি। এখন রিলে অনটা কখন কাজ হবে আমি একটা দেখাই। দেখেন আচ্ছা দেখেন এই যে সার্ভার স্ল্যাশ অন এইটা যে কাজটা করবে সেটা হচ্ছে কি দেখেন যে এটা হচ্ছে নর্মালি আপনার কিছুই না আর কি, মানে এটা কি আমি আপনাদের দেখাই, এটা দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখেন এটা আসলে কিছুই না, দেখছেন এটা হচ্ছে কি ইএসপি এত এত রিলে কন্ট্রোলার, ওকে এটা হচ্ছে কিছুই না, জাস্ট এখানে লেখা আছে দেখেন আমি যদি দেখাই। কই গেল এটা, এই যে দেখেন এই লেখাটা, যে যখন এই দেখেন কি লাগছে হ্যান্ডেল রুট, এটা কই থেকে আসতেছে, এইটা আসতেছে হচ্ছে আমার এইটাই। দেখেন যখন আমরা বলছি এই যে স্ল্যাশ দেওয়া মানে কি জানেন, স্ল্যাশ দেওয়া মানে কিছুই না, মানে মেন অ্যাড্রেসটা, এই দেখেন এটা হচ্ছে মেন অ্যাড্রেস, যখন এই অ্যাড্রেসে ক্লিক করবো তখন এটা দেখাবে। আবার যখন আমরা কই গেল, আচ্ছা তখন কি হবে এই জিনিসটা রান হবে, মানে এই ফাংশনটা রান হবে, এই ফাংশনটা কোথায়, এই ফাংশনের উপরে লেখা আছে দেখেন, এই যে এই ফাংশনের উপরে লেখা আছে, এইটা কি করবে, এই যে প্লেন টেক্সটে এই জিনিসটা লেখা উঠবে, এই জিনিসটা কিন্তু লেখা উঠছিল। এবং যখন এই যে অন স্ল্যাশ অন দিচ্ছে তখন কি রিলে অন হচ্ছে তাই না, তখন একটা ফাংশন রান হচ্ছে, এই ফাংশনটা লেখা আছে উপরে, এই যে রিলে অন হচ্ছে, যে প্লেন টেক্সট রিলে অন, এবং এখানে ডিজিটাল রাইট রিলে ওয়ানকে লো করে দেওয়া হচ্ছে। রিলে মানে এটা হচ্ছে কি মানে লো কেন করা হচ্ছে বলি, যে এটা হচ্ছে একটা ধরনের চাইনিজ রিলে, তো এই রিলেগুলো আপনার উল্টা কাজ করে, মানে মানে সাধারণত যখন লো দিই তখন হাই হয় এবং যখন হাই দিই তখন লো হয়, ঠিক আছে, এইভাবে সাধারণত কাজ করে। তো এই জন্য লো করা হয়েছে, লো করা মানে হচ্ছে এখন আপনার হাই হয়ে আছে, ঠিক আছে, মানে হাই লো করা আছে মানে হচ্ছে আপনি চিন্তা করতে পারেন এখন কারেন্টটা পাস হচ্ছে, ঠিক আছে, এরকম কিছু একটা ধরতে পারেন আর কি। আচ্ছা তো মানে কোড যে করা যায় জাস্ট আমি এটা বোঝানোর জন্য করলাম, কারণ এখানে যেগুলো আছে এগুলো বোঝাতে গেলে আপনার মাথার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, কারণ একটু টাইম লাগতে পারে আর কি। আচ্ছা তো কোড যে করা যায় এটা আমি আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করলাম আর কি, দেখানোর চেষ্টা করলাম। ওকে, আমরা যেখানে ছিলাম ওইখানে একটু ব্যাক করি, এগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো নিয়ে পরবর্তী সবগুলো এগুলো নিয়ে হবে আর কি। তো যে কাজটা হচ্ছিল যে এই যে কোড আপলোড করে দিয়েছিলাম, এখন যখনই এখান থেকে মনে করেন যে এই যে ফোন, মনে করেন লেখা আছে ফোন নোটিফিকেশন, তো এখান থেকে এই জিনিসটা এর কাছে চলে গেল, তো ও আবার এর কাছে চলে গেল, তো আমি লিখে রাখলাম যদি ফোন নোটিফিকেশন আসে তাহলে আমার ফোনে কিছু একটা করে দেবা, ফোনে হয়তো ইউটিউব চালু হয়ে যাবে, এরকম কিছু একটা হবে। তো মেনলি এই জন্য এটা ইউজ করা হয় না, এটা যে কারণে ইউজ করা হয় সেটা হচ্ছে মনে করেন যে টাকা ট্রানজেকশন অথবা আপনার কার্ড আছে না, তো আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখেন এত কথা কওয়ার কারণ আছে, হ্যাঁ আমি যে এতগুলো কথা বলতেছি বা এত কিছু বলতেছি, এত কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি তার কারণ আছে, কারণ প্রত্যেকটা জিনিস সেম, মানে এখানে প্রায় প্রত্যেকটা জিনিস সেম, এটা আপনি বুঝতে পারলে পরবর্তীগুলো আমার বোঝানোর প্রয়োজন হবে না তেমন একটা, আপনি সবগুলো বুঝতে পারবেন। তো এই জন্য একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আমি এমনি এমনি বলতেছি না কিছুই, এমনি এমনি আমি আগে বলছি এমনি এমনি কিছুই মানে করাও হয় না, এমনি এমনি কিছু হয়ও না, হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে আমি আপনার এক্সাম্পল দেখাচ্ছি, সমস্যা নেই। যে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন হচ্ছে প্রধান ভূমিকা হচ্ছে কোনো বস্তু শনাক্ত করে এবং রেডিও তরঙ্গের মাধ্যমে মেটাডাটা রেকর্ড করা। আইএফআইডি সিস্টেমের দুটো অংশ, একটা হচ্ছে ট্যাগ আর একটা হচ্ছে রিডার। তো রিডার ট্যাগের ট্যাগটা পার্ড বলতে বোঝায় হচ্ছে গণনা, আচ্ছা এইখানে দেখার প্রয়োজন, আমি একটা এক্সাম্পল দেখাই সরাসরি। আচ্ছা আর এফ আই জি কার্ড, এই যে এইটা কথা বলতেছিলাম, এই যে দেখেন এটা দেখাই, এই দেখেন এই হচ্ছে কার্ড, দেখা যাচ্ছে আশা করি, এটা হচ্ছে কার্ড, এই কার্ডের এই যে পাঁচটা আছে না, এটা মোটামুটি অনেকটা দ্রুততে কাজ করে, মানে খুব বেশি না, মোটামুটি ভালো দ্রুততে কাজ করে। তো এইটার কাছে যে ট্যাগটা পাওয়া যায়, ট্যাগটা কি, এখন আমি আপনাদের একটা ট্যাগ দেখাই, ট্যাগ ট্যাগ এই যে এটা হচ্ছে ট্যাগ, এই ট্যাগটা যে কাজটা করে, এই যে ট্যাগটা, এই ট্যাগটা যখনই কাছাকাছি নিয়ে আসা হয়, এই ট্যাগটা থেকে হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে কি বলে এই যে অ্যান্টিনা আছে না, এই অ্যান্টিনা, এই যে অ্যান্টেনা, এই যে অ্যান্টেনা, তো এই অ্যান্টেনা কি করে ওটা রিসিভ করে, রিসিভ করার পর এটা যে কাজটা করে রিড করে দেখে যে এটা অ্যাকচুয়ালি ভিতরে কি ছিল, ওই ইনফরমেশন রিড করার পর তার উপর বেস করে বিভিন্ন পারফর্ম করা হয়, যেমন এইখানে কি হচ্ছে, লাইটটা অন করতেছে, ওইখানে কি হইতে পারে জানেন, ওইখানে হইতে পারে যে আপনার ওই ইনফরমেশন নেওয়ার পরে
হয়তো আপনার আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই। একটা অনেক সময় মানে একটা হয়তো আপনার অনেক সময় বোঝানোর প্রয়োজন হতে পারে, বাট নেক্সট গুলোর অত টাইম লাগবে না। আমি সার্চই করে দিলাম, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, কারণ ভিজুয়াল ভিডিও দেখতে পারলে ভালো বোঝা যায় আর কি। আচ্ছা আমি সাউন্ড একটু অফ করি, খালি জাস্ট ভিডিওটা একটু দেখবেন, তারপর আমি সাউন্ডটা অন করে দিব। This is an RFID reader module. Let's connect with Arduino. Connect SDA to pin 10, SCK to pin 13, MOSI to pin 11, MISO to pin 12, GND to GND, RST to pin 7, and 3.3 volts to VCC. Connect the USB cable to the computer. Open the Arduino IDE. Go to Files, select Examples, scroll down, click MFRC 522, and choose our FID Read Personal Data, and hit Upload. Once uploaded, if you place an RFID card on the reader, it will read the card and display the information on the serial monitor. This is an আচ্ছা আপনারা কি খেয়াল করছেন কিনা আমি জানি না, তো এই কার্ডের কাছে যখনই মানে এই এন্টিনার কাছে যখনই কার্ডটা নেশা হচ্ছিল, তখন এই সাইড থেকে একটা আলো জ্বলে উঠতেছিল। তো আমি যে প্রসেসটা আপনাদেরকে বললাম, তো মেইনলি এইভাবে কাজ করে। এখন এটা ভিডিওটা কেন দেখানোর কারণটা হচ্ছে যে আপনারা যখন ভিজুয়ালি কার্ডটা দেখতে পারেন, যখন আপনি পরীক্ষার খাতায় লিখবেন, আপনি যখন কার্ডটা দেখবেন যে কার্ডটা দেখতে এমন দেখা যায়, এখানে একটা হচ্ছে ট্যাগ আছে, ট্যাগ হচ্ছে এটার কাছে নিয়ে আসলেই তখন এটা এই যে একটা সিগন্যাল গ্রহণ করে এখান থেকে, সিগন্যাল গ্রহণ করার পর এই সিগন্যালটা দিয়ে দেয় মাইক্রোপ্রসেসর কাছে, মাইক্রোপ্রসেসর এখান থেকে পারফর্ম করে ওইটা আমি যে জিনিসটা লিখে রাখছি যে কাজটা করবে, লাইট জ্বালানো লাগবে না কি করা লাগবে নাকি ফ্যান জ্বালানো লাগবে, ওইটা চালায় দেয়। তো তখন আপনি লিখতে পারবেন, এই জন্যই ভিডিওটা দেখানো, তাছাড়া কোনো কারণ নেই ভিডিও দেখানোর। আচ্ছা তারপরে আমরা বুঝতে পারলাম কি, আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে এই যে RFID যে কাজটা করে, ওর কাছে একটা অ্যান্টিনা আছে, একটা অ্যান্টিনা আছে। এই অ্যান্টিনার কাছে যখন একটা ট্যাগ নেয়, ট্যাগ মানে হচ্ছে এক ধরনের ছোট ডিভাইস টাইপের বলতে পারেন, যার কোনো বৈদ্যুতিক পাওয়ার নাই, কোনো ব্যাটারি নাই, কিছু নাই, কিন্তু ও যে কাজটা করতে পারে, ওর যে অ্যান্টিনা আছে, মানে ওর যে অ্যান্টিনা আছে, এই অ্যান্টিনার কাছে আসলে ওরা ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে একে অপরের সাথে তথ্য বিনিময় করতে পারে, এবং এইখান থেকে মানে তথ্য বিনিময় করতে পারে, এবং এই তথ্য সরকার দিতে পারে, এবং এইখান থেকে তথ্য আর কি করা যায়, পাঠানো যায় আপনার ইএসপি বা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে, যদি এক কথায় বলি, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারে পাঠানো যায়। পরবর্তীতে ও যে কাজটা করে ও এই প্রসেসটা মানে এখান থেকে ইনফরমেশনটা নেয়, কারণ এটা পড়া লাগবে না তাই না? এই পড়তে পারে কি মাইক্রো কন্ট্রোলার, কিন্তু এই ইনফরমেশন পড়তে পারবে না। এই ইনফরমেশন পড়তে পারবে এই কার্ড মানে এই যে মানে আপনার ট্যাগের ইনফরমেশন পড়তে পারবে এই রিডারটা পড়ে মাইক্রো কন্ট্রোলার যেভাবে বুঝতে পারে ওইভাবে পাঠিয়ে দিবে ওর কাছে। তার উপর ডিপেন্ড করে আপনি কোড ফোড করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, এবং এটাতে অনেক কাজ করা যায়। এখন আমরা একটু সার্চ করে দেখি কি কি কাজ করা যায়। Okay, so what we can do using RFID. Okay, so sound ঠিক আছে. So radio frequency identification technology. Okay, so technology is a versatile system that used রেডিও ওয়েভ টু অটোমেটিক্যাল। আচ্ছা আমার কাছে একটা জিনিস মনে পড়লো, আচ্ছা আপনার কি একটা জিনিস খেয়াল করছেন যে যারা শপিং মলে শপিং করতে গেছেন, ওইখানে দেখবেন যে সিস্টেমটা অনেকটা এরকম যে আমি যদি এখানে একটু যাই, তো মনে করেন এটা হচ্ছে যে আপনি শপিং মল থেকে যে পাস করবেন তার গেটটা, হ্যাঁ। আচ্ছা তো আপনি এক দোকানের মধ্যে ঢুকছিলেন, একটা কোন একটা জিনিস সব কিনছেন, ফর এক্সাম্পল হইতে পারে হচ্ছে একটা শার্ট নিছেন, শার্টটা নিয়ে আপনি এখানে পেমেন্ট করছেন, ঠিক আছে, পেমেন্ট করা আপনার শেষ, আপনি শার্টটা নিয়ে বেরোচ্ছেন, তখনই অ্যালার্ম বেজে উঠলো। কেন অ্যালার্ম কেন বাজলো, মানে অ্যালার্ম কেন বাজলো? অ্যালার্ম বাজে এই কারণে, এই যে শার্টগুলো থাকে না, এখানে সাধারণত এই যে ট্যাগ, আমি এতক্ষণ ধরে ট্যাগ ট্যাগ করতেছি, এই যে রেডিও, এই যে আপনার রেডিও মানে RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, এই ট্যাগটা লাগানো থাকে, এবং এইখানে লাগানো থাকে একটা রিসিভার। তো যখন আপনি এই শার্টটা নিয়ে চলে আসছেন ভিতর দিয়ে, যদি ওই ট্যাগটা আপনার অফ করা না হয় অথবা ট্যাগটা সরানো না হয়, তখন আপনি কার্ড মানে এই জিনিসটা নিতে গেলেই তখনই কি অ্যালার্ম বাজে উঠবে, ঠিক আছে। তো মানে এইভাবে হচ্ছে আপনার যখনই কোনো জিনিস চুরি হচ্ছে কিনা ওটা আইডেন্টিফাই করা যায়।
আচ্ছা, এখন এটা সত্যি না মিথ্যা আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, একটা সার্চ করে একটু দেখি। সো ট্যাগ ইন শপিং মল, এই দেখেন শপিং মলে যে লাগানো থাকে। আচ্ছা, দেখি আরো ভালো এক্সাম্পল পাওয়া যায় কিনা। আচ্ছা, এখানে দেখাই। এই যে দেখেন, এই যে কার্ডগুলো দেখেন, এই যে ছোট, আমি একটু বড় করি, এই যে ছোট ছোট এইখানে মেনলি কার্ডগুলো লাগানো থাকে। আছে এত ছোট যে দেখানো যাচ্ছে না, বাট মেনলি এইখানে আপনি ইউটিউবে একটু সার্চ করবেন, হ্যাঁ, ইউটিউবে সার্চ করলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এই যে আমি যেটা কথা বলতেছিলাম, এইটার কথা অ্যাকচুয়ালি বলতেছিলাম, এই যে এইটার মধ্যে আপনি পাস করেন না, এইখানে অ্যাকচুয়ালি কি থাকে, সেই আপনার ওই যে রিসিভারটা থাকে। আর এই যে প্রোডাক্টগুলো থাকে না, এই যে প্রোডাক্টগুলো এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে অ্যাকচুয়ালি লাগানো থাকে, হ্যাঁ। তো যখন আপনি প্রোডাক্টটা দেয় তার আগে ওই কার্ডটা অ্যাকচুয়ালি কি করে খুলে নেয়। যদি খুলে না নেয় তখন আপনি যদি বেরোতে যান তখন এই প্রবলেমগুলো করে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে RFID। এইটুকু যদি আপনি বুঝতে পারেন না, এরপরে যতগুলো আছে আপনি সবগুলো বুঝতে পারবেন, খুবই সহজে বুঝতে পারবেন। এত কথা বলছি এই কারণে যে এইটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। সো আমি 1 মিনিটের মধ্যে একটা রিভিশন মেরে দিই, ঠিক আছে? আচ্ছা, তো RFID কিছু, এটা ছিল হচ্ছে এক ধরনের হচ্ছে আপনার রেডিও, আপনার ওয়েভ ট্রান্সফার করা যায়। মানে রেডিও ওয়েভ হচ্ছে আপনার, রেডিও ওয়েভ যে কাজটা করে, এই যে কাজটা করে একটা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে সে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং এর আশেপাশে যখনই কোনো হচ্ছে তার ট্যাগ, মানে তার যে ফ্রিকোয়েন্সি ও ছাড়তেছে, ওই ফ্রিকোয়েন্সি রিসিভ করতে পারে বা ওই ফ্রিকোয়েন্সির সাথে মিল আছে এরকম কোনো ট্যাগ যখনই কাছে আসে, তখন ওরা দুজন আবার মিলে যায়, ওর ইনফরমেশন ওর মধ্যে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে ওই ইনফরমেশনগুলোর বেসে বিভিন্ন কাজ করে থাকে। যেমন এই যে এখানে এসে অ্যালার্ম বাজায় ওঠা, এখানে অ্যালার্ম বাজায় ওঠা, ঠিক আছে? তো এই কাজটা করে। তো এই ছিল আপনার RFID লেভেলিং। এখানে লেভেলিং ইউজ করছে আরকি। আচ্ছা, লেভেলিং বলতে বোঝাচ্ছিলাম যে আপনার ওই যে প্রোডাক্টের গায়ে লেবেল করে না? লেবেলের সময় ওই যে লাগায় দেয়, ওইটা আরকি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আপনারা যখন ভিডিওগুলো দেখবেন আপনারা কমেন্ট করবেন যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। যদি না বুঝেন তাহলে আর ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কারণ আমি যে কাজটা করি, আমি যদি কোনো কিছু পড়ি, আমি যে কাজটা করার ট্রাই করি, ভিডিও আকারে রেখে দিই। যেন আমার পরবর্তীতে কাজে লাগে। সো আমি ভিডিওগুলো পাবলিক করি না। কারণ হচ্ছে আমি অনেক সময় আ ভিডিওতে উম বলার সময় টাইম, মানে অনেক কিছু দেখা যায় যে ক্লিয়ারলি হয়তো আ মানে অনেক সময় কি হয় না, টাইম নষ্ট হয় না? মানে অনেক কিছুর কারণে। তো সেই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে ভিডিওগুলো সাধারণত পাবলিক করা হয় না। তো আপনি যদি বুঝেন না তাহলে আমি একমাত্র পাবলিক করব। আদারওয়াইজ পাবলিক করা, কারণ ওইখানে দেখা যায় ভিডিওগুলোতে অনেক সময় আমি কাট করে, মানে ভিডিও এডিটিং করি না। কারণ এগুলো করা খুবই ঝামেলা। তো আপনারা যদি বুঝেন না তাইলে অ্যাকচুয়ালি আপনারা বলবেন। তাইলে আমি ভিডিওগুলো পাবলিক করে দেব। কারণ আপনারা বুঝতে পারলে ওই টাইম তেমন একটা ঝামেলা করবে না। আচ্ছা। এখন আমরা শিখবো হচ্ছে ব্লুটুথ কি করে কাজ করে। সো ব্লুটুথ অ্যাকচুয়ালি সারা জীবন আমরা ইউজ করছি। কেমনে কাজ করে আমরা সবাই জানি। তারপর হালকার পর একটা আমরা একটু ধারণা নিয়ে নিই ব্লুটুথ কি করে কাজ করে। আচ্ছা। এই ব্লুটুথ হচ্ছে অ্যাকচুয়ালি একটা, মনে করেন খুবই স্টেবল একটা জিনিস। স্টেবল মানে হচ্ছে অ্যা মানে খুবই পাওয়ারফুল না, বাট স্টেবল বলতেছি এই কারণে যে আপনি এটার মাধ্যমে খুবই দ্রুত যদিও পারবেন না আপনি ডেটা ট্রান্সফার করতে, বাট আপনি হচ্ছে যদি IoT ডিভাইসের কথা চিন্তা করি, IoT ডিভাইসের কথা। এক্ষেত্রে IoT ডিভাইসের ক্ষেত্রে খুবই ভালো এটা। ঠিক আছে? কারণ আপনার বাসায় ওয়াইফাই থাকবে, ওয়াইফাই না থাকতে পারে, বাট আপনি এইটা, এই যে আপনার ব্লুটুথ খুবই সহজ, আপনার প্রত্যেকটা বাটন ফোনে ব্লুটুথ আছে। তারপর হচ্ছে আপনার এই যে বললাম ESP হচ্ছে ESP, উম ESP হচ্ছে আপনার ESP32 যেটা আছে, এটার মধ্যে হচ্ছে আপনার ব্লুটুথ, ওয়াইফাই ২ টা একসাথে আছে। আবার এমনি স্পেসিফিক ব্লুটুথের মডিউলও পাওয়া যায়। তার মানে বুঝতেছি যে ব্লুটুথের অনেকগুলো আপনার আপনি অনেক ফিচার-টিচার পাবেন, এবং ব্লুটুথের যে মানে সার্ভিসটা যে আপনি নিবেন, এটার অনেক জায়গা আছে। মানে অনেক জায়গাতে আপনি নিতে পারবেন। এখন ব্লুটুথ কি করে কাজ করে? এটার মতোই কাজ করে। কিন্তু একটু ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট। তো ব্লুটুথও আপনার হচ্ছে আ যে কাজটা করে,
আপনার হচ্ছে রেডিও ওয়েভস, আপনার হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি বলি। সো রেডিও ওয়েভসে ছাড়ে। যদিও বেশি দূর ছাড়তে পারে না, মানে আশেপাশে আর কি চলে। তো ও যে কাজটা করে, যখনই আপনি ফোন থেকে ব্লুটুথটা অন করেন, ঠিক আছে, ব্লুটুথ যখন আপনি অন করলেন, অন করার সাথে সাথে ও যে কাজটা করে, এখানে হচ্ছে বিলি, আমি বললাম প্রোগ্রামিং একটা বিষয় আছে, ও যে কাজটা করে আশেপাশে ব্লুটুথ গুলো খোঁজে। হুম তো রেডিও ফ্রিকোয়েন্সি যখন ছাড়ছে, এখন ব্যাপারটা হচ্ছে যে এরা যে রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়ে, এবং আমরা মানে ব্লুটুথের বিষয়টা এরকম যে এরা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি ছাড়ে, এবং সবার ক্ষেত্রে সেমই, তারা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ছাড়ে। ছাড়ার পরে মানে এটার মধ্যে বোঝা যায় যে এটা একটা ব্লুটুথ কানেকশন। তো ও যে কাজটা করে, তখন ও আবার এটা মনে করেন আমার ফোন, এটা আমার ফোন, এটা আপনার ফোন, ঠিক আছে। তো এই যে ব্লুটুথ যে কাজটা করে, রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি ছাড়ে, তো এই সব জায়গায় সাইড দেয়, সব জায়গায় ছাড়ে, এরকম সব সাইডে ছাড়ে। ছাড়ার পর এই সাইডে যে আছে এই ফোন, যখন আপনি এটাতে অন করেন তখন ও এই সাইডে ছাড়ে, ও সাইডে ছাড়ে। যখন দুইজনের মধ্যে হ্যান্ড শেকিংটা হবে, আচ্ছা আরে ভাই আমরা তো দুজন সেমই, তাহলে আমরা একটা কানেকশন তৈরি করি। তো যখন দেখতেছি দুজন সেম, তখন তারা নিজেদের মধ্যে কানেকশন তৈরি করতে চায়। এখন কানেকশন তৈরি করার সময় দেখবেন যে এই যে আপনার পেয়ার তৈরি করা লাগে। পেয়ার মানে হচ্ছে কি, এই ফোনের সাথে বা এই কানেকশনের সাথে এই কানেকশনের একটা পেয়ার, মানে আমরা এখন যোগাযোগ সৃষ্টি করব, তার আগে আমরা কিছুই পাঠাতে পারবো না। তো এগুলো সবই প্রোগ্রামিং এর খেল, বা প্রোগ্রামিং এর আপনার ব্যাপার স্যাপার আর কি, যে এই যে কোড মোড দেওয়ার মাধ্যমে করা, এগুলো তো আমরা আপাতত মানে বলে আপনি বলতে বোঝাতে পারবো না কিভাবে কাজ টাজ করতেছে। তো ওরা দুজনের মাধ্যমে কি করতে, পেয়ার তৈরি করে। যখন পেয়ার তৈরি করে, তখন ওরা যে কাজটা করে, এই যে দেখেন, তখন এখন যে কাজটা হবে, তখন হচ্ছে এই রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভের মাধ্যমে আপনার এই যে ডেটাগুলো ট্রান্সফার হবে। এখন ডেটা কি, ডেটা মানে 01 01 01 01। এখন এই 01 কে যে কাজটা করা হয়, সেই 01 গুলোকে আপনার হচ্ছে মনে করতে পারেন রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, মানে হচ্ছে এরকম একটা জিনিস চিন্তা করতে পারেন। এরকম বেশি হলে 1, আর অল্প হলে 0, বেশি হলে 1, অল্প হলে 0। এখন আপনার কাছে প্রশ্ন, বা আপনি প্রশ্ন করবেন, আরে কি ভাই, 01 দিয়ে আপনি ইমেজ টিমেজ ভিডিও ভিডিও আপনি কি করে আমার এক ফোন থেকে এক ফোনে দিচ্ছেন, এটা কি ধরনের কথা হলো? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। মানে আমরা যে ভিডিওগুলো দেখি না, এগুলো সবই আসলে 01 এর সমষ্টি। হ্যাঁ, আমরা আসলে যে ইমেজগুলো দেখি, এই ছবি টবি দেখি না, এই যে আমার একটা ছবি এখানে দেখাচ্ছে, এই ছবিটা অ্যাকচুয়ালি 01 এর কনভার্সন। এখন আপনার খুবই মানে একটা ভালো একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে কি বলেন ভাই, ভিডিও মানে 01 এ, মানে হোয়াট দ্য হেল, 01 এ কি করে সম্ভব হলো? 01 এ যদি হয়, এই যে সাদা, এই যে কালো, এই যে লেখাগুলো সুন্দর করে বোঝা যাচ্ছে, এগুলো কি করে পসিবল হলো? হ্যাঁ, এগুলো পসিবল। এগুলো পসিবল কারণ হচ্ছে কি জানেন? যে এই যে কালারগুলো দেখতেছেন, এই কালারগুলো অ্যাকচুয়ালি হচ্ছে 255 থেকে 0 এর মধ্যে, 255 থেকে 0 এর মধ্যে হচ্ছে আপনার এইগুলোকে আইডেন্টিফাই করা হয়। মানে হচ্ছে কি, যে মনে করেন যখন 0 হবে, তখন মনে করেন যে আচ্ছা আচ্ছা একটা জিনিস আমি একটু দেখে নিই। সো হোয়াট ইজ দ্য নাম্বার ফর ব্ল্যাক? আচ্ছা, এই তো পাইছি। সো সো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি এই যে 0 মানে যখন আপনি কালো কিছু দেখাইতে যাবেন, হ্যাঁ? কালো কিছু দেখাতে যাবেন। তার মানে এই যে অংশটুকু আছে, আমি একটু যদি বড় করি। আচ্ছা, বড় হচ্ছে না আর। তো দেখেন, আচ্ছা বড় হওয়ার কথা তো। বড় হচ্ছে না এই কারণে? এই তো। দেখেন এখন কি করে কাজটা হচ্ছে, এটাও একটু বলে রাখি আপনারা। আমি বললাম তো ক্লাসটা ইন্টারেক্টিভ হবে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তো এই যে অংশটুকু আছে না, মানে এই ইমেজটা কিন্তু আরো অনেক বড়, ঠিক আছে? অনেক বড়। মানে এটা যে কত বড় আপনি মানে অনেক বড় আরকি, হ্যাঁ? তো ইমেজটা অনেক বেশি বড় করলে দেখবেন এরকম দেখাবে। হুম? ফাঁকা জায়গা দেখাবে। মানে একটা ঘর এরকম দেখাবে। তো এই প্রত্যেকটা ঘরে বিভক্ত। প্রত্যেকটা ইমেজ কি প্রত্যেকটা ঘরে বিভক্ত, এবং এইগুলোকে বলা হয় পিক্সেল। এবং এই পিক্সেলের সমষ্টিকে বলা হয় কি রেজোলিউশন, ঠিক আছে? এই রেজোলিউশন বলি কি 1000 গুণ 1000 রেজোলিউশন, 1000 গুণ 1000 রেজোলিউশন, 1000 গুণ 1000 রেজোলিউশন, বা 1020 বলি না? তারপর আমরা ছবি দেখি না যে 720 এরকম রেজোলিউশনের। তো এই 720 মানে হচ্ছে এতগুলো পিক্সেল আছে। এত গুণ এত কি পিক্সেল আছে। তো এই পিক্সেলের একটা ঘর। তো এই ঘরে আমি কি রং দিব? 0 দিব নাকি 255 দিব? আপনি যদি এই ঘরে 0 দেন, তাহলে কি হবে জানেন? এই ঘরে 0 দিলে হচ্ছে আপনি কালো দেখতে পারবেন। এটুক কালো হয়ে যাবে, কালো। কিংবা নির্দিষ্ট একটা অংশ কালো হবে। আবার এই ঘরে মনে করেন যে 255 দিছেন, তাহলে সাদা হবে। এখন 255 বা 0 এর মাঝামাঝি আবার আছে হচ্ছে 227, এরকম অনেক কালার আছে। তো এরকম এই ভ্যালুগুলোর মাধ্যমে এই কালারগুলোকে ডিফাইন করা হয়, ঠিক আছে? আম এখন তো টাইম নেই, এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি একটা ভিডিও দেখাবো কি করে অ্যাকচুয়ালি কাজটা হয়। যে একটা ইমেজের মধ্যে যে অ্যাকচুয়ালি 01 01 থাকে, আমি আপনাদের দেখাই, দাঁড়ান। আমি ভিডিওটা পজ করে আমি দেখাই।
ওকে, সো চলেন হচ্ছে আমরা দেখি। ওকে, ঠিক আছে। আচ্ছা, চলেন আমরা একটা ইমেজটা আসলে বাইনারি ফরম্যাটে থাকে বা 0 1 থাকে বা কালার যে ভার্সনগুলো বললাম আপনাদের, ওইরকম যে থাকে ওটার আমি এক্সাম্পল দেখাই। সো ফার্স্ট অফ অল একটা ইমেজ নিই, আমি আমার নিজের ইমেজটাই নিই। সার্চ করি গুগলে মাহমুদুল হক শাওন। সো এখানে আসলে আমার অসংখ্য ইমেজ আমি পেয়ে যাব। সো এখান থেকে আমি একটা নিয়ে নিই। এটা আপাতত নিলাম। ঠিক আছে, সেভ করে দিই। ওকে, সো শাওন কোন ফরম্যাটে? জেপিজি। পারফেক্ট। আচ্ছা, এখন আমার প্রথম কাজ হচ্ছে আমি 3টা লাইব্রেরি নিয়ে রাখছি। একটা হচ্ছে পিএলটি, এটা হচ্ছে আপনার পিলো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নামপাই এবং ম্যাটপ্লটলিব। আচ্ছা, প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইমেজ। এই ইমেজের মধ্যে রাখবো হচ্ছে আমার এটা তো আপনার দেখার দরকার না, জাস্ট আমি দেখাচ্ছি, আপনার জাস্ট একটু দেখেন। হ্যাঁ, ইমেজ ইমেজ ডট ওপেন করবো হচ্ছে আমার ইমেজটা শাওন ডট জেপিজি। আচ্ছা, ইমেজ ওপেন করা হয়ে গেল। এখন কাজ হচ্ছে আমার ইমেজটারে নাম পায়রাতে কনভার্ট করা। আচ্ছা, ইমেজটা আমাকে দেখায় যে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে। আই এম শো আচ্ছা, দেখি এটা শো করে কিনা। আচ্ছা, এখানে একটা কাজ করতে হোয়াট আচ্ছা, ওয়েট, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, আমরা তো একটা কাজই করে নাই, আমাদের অ্যারেতে কনভার্ট করতে হবে। সো ইমেজ অ্যারে error ay is equals to np dot array ইমেজটাতে অ্যারেতে কনভার্ট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ অ্যারের মধ্যে দিয়ে দেবো। তারপর হচ্ছে আমরা plt ডট শো করে দেব। ওকে, লেটস সি এবার কাজের কথা। আচ্ছা, এই নামে কি ইমেজ নাই নাকি? আচ্ছা, এই নামে ইমেজ নাই। ও আচ্ছা আচ্ছা, আমি সরি সরি, আমি তো ভুলে গেছি। আমাকে তো ইমেজটা এখানে রাখতে হবে, আমি তো রাখি নাই, এই জন্য আসতেছে না। আচ্ছা, এখন দেখি তো। স্টিল নাই, সিরিয়াসলি নো ফাইল, বাট আমি তো রাখলাম এখানে, ঠিক আছে তো। এ তো আছে, এই ইমেজ চলে আসছে, দেখছেন ইমেজ চলে আসছে। আচ্ছা, অ্যাক্সেস আসছে, আমি এটা অফ করে দিই। plt ডট অ্যাক্সেস অফ। ওকে, সো এখন অ্যাক্সেসটা চলে যাবে। আচ্ছা, দেখেন এই হচ্ছে আমার ইমেজটা। হ্যাঁ, ইমেজটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই না? আচ্ছা, আমি এটাকে একটু এবার অ্যারেতে কনভার্ট করে আপনাদের দেখাই, ঠিক আছে। সো আমার তো ইমেজটা অফ করে রাখি। এখন আমি প্রিন্ট করে দেখাই যে আসলে আপনার, আমি যেটা বলছিলাম যে ইমেজগুলো আসলে কি থাকে, 0 1 এ থাকে, বা আপনার কালার মানে কালারের যে ব্যাপারটা বলছিলাম যে বিভিন্ন কালারে থাকে। দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালার আছে, তাই না? বিভিন্ন কালার আছে। তো দেখেন এই যে কালার, এইটাই অ্যাকচুয়ালি কি একটা ইমেজ, এইটাই কিন্তু একটা ইমেজ ছিল। এখন আপনার কাছে কোশ্চেন, এই দেখেন আমি বলছিলাম কি 255 পর্যন্ত, আমার ইমেজে অনেক অংশ কিন্তু সাদা ছিল। এই সাদাটা 250 বা 255 এর কাছাকাছি, দেখছেন? এগুলো ছিল সাদা। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন আসতে পারে কি ভাই আপনি না বললেন এটা হচ্ছে বাইনারি ফরম্যাটে ইমেজ থাকে, তাহলে এখানে কেন এরকম? হ্যাঁ, এরকম, এটাকে আপনি বাইনারি ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। সো আমি কনভার্ট করে দেখাই। সেটা হচ্ছে আপনাকে জাস্ট সিম্পল একটা কাজ করলে হয়ে যাচ্ছে। যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম, বাইনারি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম বাইনারি ইমেজ। এটাকে হচ্ছে কাজটা করবো যে তোমার কি কাজ করা যায়, এটারে ইমেজ অ্যারে অ্যারের যদি 128 যেটা আছে 128 বা 27 ডিক্লেয়ার করে দেওয়া যায়, ডাজন্ট ম্যাটার। এটারে 127 এর উপরে যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে 1 অ্যাজ টাইপ, এটা করে দেব হচ্ছে ইন্টিজার। আচ্ছা, এটা কি দেখি কাজ করে কিনা। লেটস রান। এই যে 0 1 এ চলে এসেছে। এখন কি হলো বলেন তো? এখন যে কাজটা হলো যে 128 এর উপরে যেগুলো আছে এগুলোর 1
এবং নিচে যেগুলো আছে এগুলো কি করলাম, 0 করলাম। এই যে 0, এই যে 0। আচ্ছা, সো জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিলাম। ঠিক আছে। তো এখন আমি কেটে দিব এটা, এটার দরকার নেই আমাদের। এটাও কেটে দিলাম। এখানে পাবেন, যাই হোক কিছু একটা পাবেন। আচ্ছা, সো আমরা যেন কই কথা বলতেছিলাম, কইতে আমরা কই চলে গেছি, যদিও সবগুলো রিলেভেন্ট ছিল। ওকে, তো এই ছিল হচ্ছে আপনার ব্লুটুথের ব্যাপারটা, যে ব্লুটুথ যে কাজটা করে সেটা হচ্ছে কই গেল রে আমার এটা। ব্লুটুথ যে কাজটা করবে সেটা হচ্ছে যে আপনার ও একটা রেডিও ফ্রিকোয়েন্সি, নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি ছাড়বে, এবং আপনার মানে রেডিও মানে এক কথা হচ্ছে ব্লুটুথ যেগুলো আছে এগুলো আসলে নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি ছাড়ে, যার মাধ্যমে এক ব্লুটুথ হচ্ছে আর এক ব্লুটুথকে কি করতে পারে, বুঝতে পারে, বা তাদের মধ্যে কানেকশন বিল্ড আপ করতে পারে। তারপরে যখন কানেকশনটা একবার হয়ে যাবে, মানে পেয়ারটা তৈরি করা হয়ে যাবে, তখন তারা নিজেদের মধ্যে কি করতে পারবে, ডেটা ট্রান্সফার করতে পারবে, যেটা আমরা অ্যাকচুয়ালি জানি। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি তেমন একটা, মানে এটা তো আমরা জানি, এটা আমরা ছোটবেলাতে দেখে আসতেছি, সো এটা নিয়ে তেমন একটা প্রবলেম হয়নি। বাট এইটা একটু মানে আমরা তো করি নাই RFID, সো এটা একটু বোঝার দরকার ছিল। আচ্ছা, আমরা পরেরটা দেখি একটু। আচ্ছা, ক্লিয়ার আসে না ইমেজগুলা। আচ্ছা, ওকে, সো ওকে, সো আমরা হচ্ছে জিগবি এবার দেখবো। আচ্ছা, ওয়াইফাই আসছে, ওয়াইফাই আসছে উপরে। সো ওয়াইফাইটা কি কাজ করে আমরা অবশ্যই সবাই জানি মোটামুটি। ওয়াইফাই যে কাজটা করে, ওয়াইফাই সেমই, হ্যাঁ। ওয়াইফাই হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ছাড়ে। ছাড়ার পরে ও যে কাজটা করে, মানে সারে হচ্ছে ওই রাউটারটা ছাড়ে, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে যতগুলো ফোন আছে, মোবাইল ফোন আছে আমাদের, দেখবেন হচ্ছে কি বলে এটারে, আপনার ল্যাপটপ আছে। এই মোবাইল ফোন ল্যাপটপ গুলো হচ্ছে এই ফ্রিকোয়েন্সি গুলোর যে মানে রিসিভার, ঠিক আছে। এই রিসিভার গুলো মানে আমাদের ফোনের মধ্যে ইনস্টল করা আছে, ঠিক আছে। যার কারণে যখনই কোনো মানে ওয়াইফাই সিগন্যাল এর মধ্যে আসে, তখন দেখবেন আপনাদের ফোনে দেখায়। তারপরে এদের মধ্যে যখন আপনি কানেকশন দিতে চান, যে ভাই আমার হচ্ছে এখন আমি তোমার এটাকে ইউজ করতে চাই, আপনার এইটা ওর কাছ থেকে একটা রিকোয়েস্ট পাঠায়। আচ্ছা, এই যে হচ্ছে পাসওয়ার্ড, এই হচ্ছে এই পাসওয়ার্ড করতে আসলো, আবার কোডিং এ চলে আসছে, প্রোগ্রামিং এর বিষয়টা। তো এই যখন আপনি দিচ্ছেন এখানে, তখন ওইটা ওই যে 01 বা এই কনভার্সন হয়ে এখানে চলে আসছে। এখন 01 কি কই কই থেকে আসতেছে, ওই যে আপনার বললাম ফ্রিকোয়েন্সি, এই যে বড় হলে কি হয় 1, ছোট হলে 0, এভাবে কি হয় 0 বা 1 এ কনভার্সন হয়। তো পাঠিয়ে দিলাম ওর কাছে। ও বলছে ভাই তোমার পাসওয়ার্ড ভুল, আমি তোমার দিতে পারবো না। তো তখন আপনি কারেন্ট পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড ভুল এটা আপনি দেখেন, এর কাছে আপনি পাঠান, পাসওয়ার্ড দিলেন, রিকোয়েস্ট চলে আসলো। এ আবার বললো না ভাই পাসওয়ার্ড ভুল, আমি দিতে পারবো না। আচ্ছা, যখন আপনি পাসওয়ার্ড ঠিক দিলেন, তখন এখান থেকে গেল ভাই পাসওয়ার্ড ঠিক আছে, এই যে তোমার কানেকশন দিয়ে দিলাম। এখন আপনি যত রিকোয়েস্ট পাঠান, মানে এই ভাই আমি গুগল থেকে দেখো তো এই পাইথন লাভার চ্যানেলটা দেখো তো, শাওন ভাইয়ের নাম সার্চ করো তো। তখন কি হয়, ও রাউটার ওর কাছে দেন, মানে আপনি হচ্ছে মোবাইল থেকে রিকোয়েস্ট পাঠান রাউটারে, রাউটার ওর সাথে যে কানেকশনটা আছে ও আর ওই বাইরে থেকে কানেকশনটা দেয়, এই ব্রাদার আমার ওই আপনার ওই সার্ভারে চলে যায়, হ্যাঁ। এই রাউটারে যে কাজটা করে, যেই সার্ভারে এই যে ইউটিউব চ্যানেলের এই জিনিসটা আছে না, ওই সার্ভারে চলে যায়। তারপর ওই রিকোয়েস্টটা নিয়ে এসে আপনার এখানে ও রাউটার নিজের কাছে রাখে, তারপর এইটা জিনিসটা আবার আপনার ফোনে কনভার্ট করে দেয়, তারপর আপনি দেখতে পারেন। এতে এই সিস্টেমের মাধ্যমে কাজগুলো হয়। আশা করি বুঝতে পারছেন। আমি আপনার বললাম তো প্রথম বিষয় ছিল ওইটা বুঝতে পারলে আপনি সবগুলো বুঝতে পারবেন। কানেকশনটা কি হচ্ছে, তার মানে আপনি যখন কানেকশন করে ফেললেন, তখন আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন প্রথমে কার কাছে, রাউটারের কাছে। রাউটার পাঠাচ্ছে কার কাছে, রাউটার চলে ওই যে সার্ভারের কাছে, ওই যে সার্ভারের জিনিসটা আছে। কারণ এই যে ভিডিওগুলো, এই যে আপনার ইউটিউবের ভিডিওগুলো, নির্দিষ্ট কোনো একটা সার্ভার আছে না, সার্ভার মানে কি একটা কম্পিউটার আছে, তো সেই কম্পিউটারে চলে যায়, যে ওইখান থেকে ডেটাটা নিয়ে এসে আবার রাউটার কি করে, রাউটার কাছে দিয়ে দেয়, ঠিক আছে। রাউটার যে কাজটা করে এটাকে আবার আপনার মোবাইলে পাঠিয়ে দেয়, এইভাবে কাজটা চলতে থাকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে জিগবি এই সম্পর্কে জানবো। সো জিগবি ভাই মারাত্মক একটা জিনিস। জিগবি এবং এই যে নেয়ার ফিল্ড কমিউনিকেশন, NFC, এইগুলো ভাই কড়া জিনিস, হ্যাঁ। এগুলো মানে জিগবি একটা নিতে পারলে কাজ ছিল। জিগবি কি করে, আচ্ছা জিগবি নিয়ে বলবো, সমস্যা নেই। তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, ওই যে আপনারা দেখছেন না যে ওই ডোর লক মানে স্মার্ট ডোর লক, এ ছোট একটা চাবি দেয়, চাবি তো না, একটা কার্ড দেয়, কার্ডটা দরজা খুলে দেয়। হ্যাঁ, আশ্চর্য বিষয় তাই না? আচ্ছা, যারা দেখেন নাই তারা ইউটিউবে দেখে নিন, ঠিক আছে। ইউটিউব বা হচ্ছে আপনার গুগল টুগল দেখে নিন একটু। তো কি কাজটা হয়, তো এখানে বলি জিগবি টাইপের কাজগুলো হয়, মানে জিগবি যে ডিভাইস বা কানেকশন বা সিস্টেমটা আছে, এইটা কানেকশনটা খুব ভালো কাজ করে। তো জিগবি হচ্ছে ওয়াইফাইয়ের মতো একটা সিগন্যাল, ওয়াইফাইয়ের মতো একটা সিস্টেম, যারা হচ্ছে আপনার এই আইওটি সিস্টেমগুলোতে কানেকশন দেওয়ার জন্য খুব ভালো করে মানে ব্যবহার করা হয়। কেন দরকার,
এই যে কেন দরকার? এবার আমি মানে জিগবির কেন দরকার? ভাই আমার তো ওয়াইফাই ছিল। আমার ব্লুটুথ ছিল। কেন আমার জিগবি নেয়া লাগবে আবার? আচ্ছা এই প্রশ্নটার জন্য মেইনলি জিগবিটা আসছে যে এই প্রশ্নের সমাধানটাই জিগবি করে। কেন? আচ্ছা এবার আমি আপনাদের একটা সিনারিও বলি। আমার রুমের লাইট আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার রুমের লাইট। লাইট এটা। লাইট LIGH আচ্ছা লাইট। তো এই লাইট হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে চলে। ওয়াইফাই এবং আমি রিমোটের মাধ্যমে চালাইতে পারি আবার তো। তো আপনি মনে করেন এটা ওয়াইফাই এর মাধ্যমে চলে। ওয়াইফাই। তো ওয়াইফাই কিসের মাধ্যমে চলে? কারেন্টের মাধ্যমে চলে না? ওয়াইফাই তো কারেন্ট লাগবে, তাই না? বিদ্যুৎ লাগবে না? বিদ্যুৎ লাগবে। তাই তো? ওয়াইফাই কি লাগবে? বিদ্যুৎ লাগবে। এখন আমার মনে করেন আমার যে লাইটটা আছে এটা ওই আপনারা মানে বাড়ির সাইড দিয়ে শোনেন না যে বলে বিদ্যুৎ থাকলেও চলবে না থাকলেও চলবে। হ্যাঁ? তো ওইটা হচ্ছে এরকম যে আমার ভাল্বটা বিদ্যুৎ থাকলেও চলে না থাকলেও চলে। এখন সমস্যা হচ্ছে এই যে ওয়াইফাই এর মাধ্যমে যে কন্ট্রোলটা করব এটা হচ্ছে শুধুমাত্র যখন বিদ্যুৎ থাকবে তখন তো হবে। মানে বিদ্যুৎ থাকলে না ওয়াইফাই আমার কানেকশনটা এই যে আমাদের ইএসপি টা নিতে পারবে। কিন্তু আমার বিদ্যুৎই নাই। এখন আমি ওয়াইফাই এর মাধ্যমে এটা কন্ট্রোল করবোটা কিভাবে? এখন তো কন্ট্রোল করা যাচ্ছে না। এই একটা সমস্যা হয়ে গেল। প্রবলেমটা হচ্ছে কি তাহলে? প্রবলেমটা হচ্ছে যে ওয়াইফাই এর মাধ্যমে যখন কানেকশনটা দিতে যাচ্ছি তখন সমস্যা হচ্ছে যে বিদ্যুৎ যদি না থাকে তখন আর এই লাইটকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। মানে ফোনের মাধ্যমে আর কন্ট্রোল করতে পারতেছি না। কি এক সমস্যায় পড়লাম। আচ্ছা, এখন এই সমস্যার সমাধানের জন্য আসছে আমাদের জিগবি। জিগবি দা মারাত্মক জিনিস। আচ্ছা, ও যে কাজটা করে ওর কোনো ওয়াইফাই লাগে না। ও নিজেই মনে করে একটা নেটওয়ার্ক তৈরি করে। এই যে নেটওয়ার্কটা তৈরি করে এটা যদি একটু বেশি অনেক দূরে কাজ করে না। মানে কাছাকাছি রেঞ্জের কাজ করে। কিন্তু ও মারাত্মক একটা জিনিস কেন? ও হচ্ছে একদম মনে করেন যে ব্যাটারি আছে না ব্যাটারি ছোট ব্যাটারি পাওয়া যায় না? এই ব্যাটারি এই ব্যাটারি তো অনেকদিন চলতে পারে। মানে অনেকদিন মানে বছরের কাছাকাছি চলে যাইতে পারে। এবং একটা আছে এইখানে আমি এটার নাম জানি কি ভুলে গেলাম। আ আচ্ছা ওইটা আসুক ওটা বলব না। এই জিগবি এবং এই টাইপের ডিভাইস গুলো কিছু আছে সেগুলো আছে ৫ থেকে ১০ বছর পর্যন্ত। মানে একবার আপনি ছোট একটা ব্যাটারিতে যদি লাগায় নেন ৫ থেকে ১০ বছর পর্যন্ত আপনার আর কিছু চেঞ্জ করা লাগবে না। চিন্তা করা যায়। আপনার কারেন্টের কোনো টেনশনই নাই। কারেন্ট ফারেন্ট দিয়ে কি করবে ভাই? ৫-১০ বছর আরামসে চালাইয়া দেব। তো জিগবি মেইনলি এমন একটা জিনিস হচ্ছে যে কাজটা করে ও সবসময় মানে এই যে আমাদের ইএসপি আমাদের হচ্ছে কি বলে এটারে ওয়াইফাই যে কাজগুলো হয় ও তো মানে সবসময় এরকম আপনার সিগন্যাল দিতে থাকে এদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে এরকম সিগন্যাল দিতে থাকে কিন্তু জিগবি খুব স্মার্টলি কাজ করে ও যে কাজটা করে ও সবসময় না ও সবসময় আপনার এভাবে মানে আপনার বারবার এরকম সিগন্যাল দিবে না বা সিগন্যালি কাজ করবে না ও খুবই স্মার্টলি কাজটা করে কি করে কাজ করে আপনি যখন ওর সিগন্যালটা দেন মানে জিগবি কাজ করে কি করে জিগবি কাজ করবে জিগবির ট্যাগের মাধ্যমে কাজ করে। আবার হচ্ছে আপনার আপনি ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তবে ফোনের মাধ্যমে সাধারণত কন্ট্রোল করার একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে হাবের মাধ্যমে কন্ট্রোল করতে হয়। অর্থাৎ আপনি জিগবি কানেক্ট করবেন একটা হাবের মাধ্যমে। এই হাবের সাথে আপনার কানেক্ট করবেন হচ্ছে আপনার ওয়াইফাই বা ইথারনেট। তখন এই ওয়াইফাই এর মাধ্যমে আপনি আবার কানেক্ট করবেন আপনার ওয়াইফাইকে। ঠিক আছে? এবং জিগবির হচ্ছে অ্যাপ ট্যাপ যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি কন্ট্রোল করবেন। মানে নরমালি হচ্ছে জিগবি সরাসরি আমাদের ফোনে ইনস্টল নাই। যেমন ওয়াইফাই বা ব্লুটুথ আছে এটা আসলে নাই। তো এটা যখন আসবে তখন আপনি এভাবে কাজ করতে পারবেন। আচ্ছা। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই জিগবির মেইন বিষয়টা হচ্ছে ও খুবই অল্প ব্যান্ডউইথ এ কাজ করে। মানে এটা ১৮০ মতো আরকি ১৮০ কেবি এরকম আপনার হচ্ছে ওই যে দেখেন না মাঝে ফোনে যখন ই ই ই পাই মানে 2G পাই তখন দেখবেন এরকম দেখায় যে ১৮০ ৫০ কেবি। তো এই কেবির কাজ করে। মানে খুবই অল্প নিয়ে কাজ করে, অল্প ডেটা নিয়ে কাজ করে। কিন্তু আপনার তো লাগবেই অল্প ডেটা। কারণ আপনি যখন অন পাঠাচ্ছেন মানে আমি যখন পাঠালাম অন তখন তো কি তখন তো মানে খুবই অল্প মানে একদমই অল্প ডেটা পাঠাচ্ছি। তো তখন এটাকে আপনার কি করবে তখন এটাকে পাস করে দেবে কার কাছে? জিগবি তখন আরে কি অন চলে আসছে তার মানে আমার অন করে দিতে হবে। তো এই জিগবি একটা আপনার জিনিসটা দেখায় তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। জিগবি এরকম বেল পাওয়া যায়, হ্যাঁ? জিগবি বেল মারাত্মক জিনিস। জেড ই বি না জেড আই বি আই না জেড ই বি ই জিগবি আচ্ছা জিগবি বানান কি জানো আচ্ছা এক মিনিট একটা কাজ করি বেল আই থিঙ্ক বানানটা ভুল হচ্ছে এই তো এটাই খুঁজতেছিলাম আচ্ছা এটা না
এইটা। আচ্ছা, কোনটা দেখানো যায়? এই যে এইটা দেখেন। আমি সাউন্ড একটু অফ করে দিই। আচ্ছা, আপনারা এখানে সুইচ দেখছেন না? তো সুইচ তো আছেই। এটার সাথে এই যে জিনিস, ছোট একটা জিনিস দেখতেছেন না? এই ছোট একটা জিনিস। এইটার মাধ্যমে মেইনলি আপনার কাজগুলো করতে পারে। ও নিজে একটা নেটওয়ার্ক বানায় ফেলতে পারে। এবং এই নেটওয়ার্কের মাধ্যমে আপনি হচ্ছে কি করতে পারেন? আপনি আপনার ফোন থেকে বা যেকোনোভাবে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং খুবই স্মার্টলি কন্ট্রোল করা যায়। তো জিগবি ভাই খুবই মারাত্মক একটা জিনিস। জিগবির কাজের সিস্টেমটা হচ্ছে কেমন, আমি আপনাদের বলি। আচ্ছা, জিগবি মেনলি যে কাজটা করে, এই যে জিগবি মনে করেন এটা জিগবি নেটওয়ার্ক। তো ও একটা মেশ নেটওয়ার্ক তৈরি করে। তার মানে কি সবাই সবার সাথে কানেক্টেড। সবাই সবার সাথে কানেক্টেড। তো ও এটা মনে করেন মোবাইল ফোন, কিংবা এটা মনে করেন যে আপনার বেল, এটা মনে করেন লাইট, মানে ডোরবেল আর কি। তো এই সবাই সবার সাথে কানেক্টেড। তো জিগবি যে কাজটা করে যে মনে করেন কোনো একটা ঝামেলা, কোনো একটা লাইন যদি ঝামেলা হয়, তো ঘুরে এসে আবার এই লাইন দিয়ে আপনার ডেটাটা আসতে পারে। ঠিক আছে? তো এইদিকে কোনো ঝামেলা নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো প্রবলেম হবে, মানে সরি প্রবলেম না, তো মানে যখন কোনো সিগন্যাল আসবে, তখন জিগবি যে কাজটা করে, সিগন্যালটা আপনি কিভাবে পাঠাবেন আপনার ইচ্ছা। আপনি ওয়াইফাইতে পাঠাতে পারেন, ওয়াইফাইয়ের সাথে আপনি জিগবি কানেক্ট করে পাঠাতে পারেন, বা অন্য কোনোভাবে পাঠাতে পারেন। অথবা হচ্ছে যে কার্ড পাঞ্চ টাঞ্চ করেন ওইটা ওইভাবে মানে এই যে একটা হয়তো আপনি জিগবির ট্যাগ পাওয়া যায়, আপনি ট্যাগ দিয়ে পাঠাইলেন, মানে ট্যাগ আপনি পাস করলেন, তখনই খুলে গেল। কি খুলে গেল? ওই যে আপনার ডোরবেলের কথা বললাম যে কার্ড পাওয়া যায়, কার্ড জিগবির কার্ড, ওই কার্ডের মাধ্যমে আপনি খুলতে পারেন। মানে ট্যাগের কথা বলতেছে আর কি। তো এরকম বিভিন্নভাবে আছে। তো এইটা যখন আপনি স্পর্শ করবেন, তখন যে কাজটা হবে, এই জিগবির যে সিস্টেমটা করা, যে মানে আপনি তো এই কার্ডের মাধ্যমে এইটা খুলবে বা এরকম কনফিগারেশন করা যাবে। হ্যাঁ, এটা করার জন্য এই যে ওদের আবার অ্যাপও পাওয়া যায়, ওদের অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে এগুলো কাজগুলো করা যায়। তো মেইনলি জিগবি জিনিসটা হচ্ছে যে আপনার ওয়াইফাইয়ের মতো একটা মানে ওয়াইফাইয়ের মতো একটা প্রোটোকল, বাট অত বড় রেঞ্জে না। কিন্তু এর মাধ্যমে আপনি অল্প সাশ্রয়ে, অল্প ব্যান্ডউইথ অনেক দিন পর্যন্ত চালাইতে পারবেন। মানে প্রবলেম ছিল হচ্ছে যে ওয়াইফাই থাকলে, ওয়াইফাই তো অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে আহ, ওই যে সার্চ কারেন্ট চলে গেলে আপনার এটা অ্যাক্সেস করতে পারতেছে না বা এটা কাজ করতে পারতেছে না, বাট অনেক ক্ষেত্রে তো লাগবে কাজ করে দেবো। তো জিগবি সলিউশনটা আপনার দিবে। আচ্ছা। আচ্ছা, এইখানে আরেকটা, মানে এটা আরেকটা খুবই মারাত্মক একটা জিনিস, এটাতে অনেক ভালো ভালো জিনিস করা যায়। এটা হচ্ছে এনএফসি, নিয়ারেস্ট ফিল্ড কমিউনিকেশন। তো এটার ভালো একটা এক্সাম্পল কি, আমার এটা হচ্ছে আমার ফোন, ঠিক আছে? এটা আমার ফোন, এটা আমার ফোন, এটা হচ্ছে আপনার ফোন। তো এনএফসি যে কাজটা করতে পারে, খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে আপনি মনে করেন এই ফোন থেকে এই ফোনে ডেটা ট্রান্সফার করবেন। আপনারা কি দেখছেন কিনা আমি জানি না, এই যে হুয়াই আছে না চায়নার, স্যামসাং এর মেবি আছে, আইফোন তো এটা আছে, আইফোন এটা আছে। তো যখন আপনি দুইটা আইফোন কাছাকাছি নিয়ে আসেন, তখন তাদের মধ্যে কি করা যায়, ডেটা ট্রান্সফার করা যায়। কি করে হয়, মানে এটা কি করে পসিবল? এটা এইভাবে পসিবল যে এই যে এনএফসি কি করে হয়, এটার মধ্যে এনএফসি আছে, এটার মধ্যে এনএফসি আছে। এনএফসি যে কাজটা করে সেটা হচ্ছে এই যে 4-5 সেন্টিমিটারের মধ্যে, ঠিক আছে, 4-5 সেন্টিমিটারের মধ্যে যখন দুইটা এনএফসি ডিভাইস এবং মানে এনএফসি সাপোর্টেড ডিভাইস, বা বলতে পারেন এনএফসির কার্ড এবং এনএফসি, আরে এম লিখে ফেলছি। আচ্ছা, সো এনএফসির কার্ড যেটা আছে, কার্ড বা রিডার, ওইটার সাথে এর যে ট্যাগ পাওয়া যায়, ট্যাগ বলতে পারেন ট্যাগ, এইটা একটা যখন কাছাকাছি আসে, তখন এদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়। এবং এই কানেকশনগুলো আপনার মানে এটা তো অনেক ভালো ভালো কাজ করা যায়। কেমন? মনে করেন আমার ফোনে আমি হচ্ছে এনএফসি 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 দেওয়া আছে, ঠিক আছে? আমার ফোনে এনএফসি ইনেবল, তো বেশিরভাগ ফোনেই আসলে এনএফসি আছে, মানে থাকে আর কি। তো এই এনএফসি তে আমি একটা কার্ড বানালাম, মানে ট্যাগ বানালাম। একটা ট্যাগ বলতে ওই যে প্রথমে দেখাইছিলাম না, একদম প্রথমে যে আর এফ আইডি তে, ওইটার মতো ট্যাগ আর কি।
এটার মধ্যে কোনো কানেকশন নেই, কিন্তু যখন কাছাকাছি চলে আসে তখন এদের মধ্যে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে কানেকশন নিয়ে কাজ করতে পারে। তো যখন এই জিনিসটা কাছাকাছি চলে আসবে, এখানে আপনি যে কাজটা করতে পারেন আপনার ফোন থেকে এটাতে সেট করে দিতে পারেন যে এটার জন্য আপনি কি সেট করতে চান। তো যখন এটা কাছাকাছি নিয়ে আসবেন তখন এটার জন্য সেট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আপনি সেট করলেন যে এটা যদি কাছাকাছি মানে এর কাছাকাছি নিয়ে আসলে আপনার ফোনে অটোমেটিক কি করতে পারে, ইউটিউব ওপেন হয়ে যাবে, ইউটিউব ওপেন হবে। তো যখন আপনি এই যে আপনার ফোন এনএফসি যে ফোন, তখন মানে এনএফসি ইনেবল ফোন যখনই কাছে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে একটা পপ আপ আপনার ফোনে শো হবে, ঠিক আছে? যে ইউটিউব চলে আসছে, ইউটিউবে যাওয়া লাগবে। তো আপনি ইউটিউবে চলে যেতে পারেন, অথবা আপনার ট্রানজাকশন করতে পারেন। ট্রানজাকশন জন্য মেইল ইউজ করা হয়, যে মনে করেন একটা ট্রানজাকশনের ডিভাইস আছে যেটা এনএফসি সাপোর্টেড, এবং আপনার কার্ড, আপনি কার্ড যখন দিচ্ছেন এনএফসি যে কাজটা করতেছে এখান থেকে কার্ড থেকে ইনফরমেশন নিয়ে যাচ্ছে, নেওয়ার পরে এই ইনফরমেশন থেকে আপনার যে কয় টাকা আপনার বিল হয়েছে ওই কয় টাকা কেটে দিচ্ছে। তো এটা কাজ করে। এখন আপনাদের একটা দেখা এক্সাম্পল এনএফসি, তাই তো? সো এনএফসি ট্যাগ, Hey, do you want to know how to write NFC on your iPhone? It's easy. First, open the NFC Tools app on your device. Once you're in, select Write and add a record. Choose the type of record you want to create, whether it's a URL, text, or any other option. Now the magic happens. Simply touch the NFC tag to the back top of your phone to write the bytes. That's it. Your NFC is now ready to use. And here's the best part. This app is not just for iPhone users. It is also available on Android devices. So go ahead and সো আসলে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অফ অল আমি হচ্ছে এনএফসি তে আমি জাস্ট জিনিসটা আপলোড করলাম যে আমি কি চাই, যে এনএফসিটা যখন কাছাকাছি আসবে তখন কি হবে। সেট করার পর যখন এনএফসিটা কাছে নিয়ে আসছে তখন দেখেন ইউটিউবটা কিন্তু শো করতেছে। সো এই ধরনের এটা মিলে এই টাইপের কাজ করে। সো অনেক বাজে গেল, আমি একটু শর্ট করে আর দ্রুত শেষ করার ট্রাই করি, ঘুমাতে হবে না হলে সমস্যা। সো এইখানে সবগুলো আসলে বলবো না, কারণ অনেক বাজে গেছে। তো সো এখানে মেন বিষয়গুলো আমি একটু বলে শেষ করবো। আচ্ছা, আমি প্রথমটা বলি, প্রথমটা একটু ক্লিয়ারলি বলি, তাহলে আর ঝামেলা হবে না। তাই এখানে হচ্ছে লো রেঞ্জ ওয়েন, বা কি লেখছো ওয়ান, WN। সো এটা হচ্ছে কি আপনার এটা যে কাজটা করে সেটা হচ্ছে লো পাওয়ারে, হ্যাঁ, লো পাওয়ারে ওয়াইড রেঞ্জ, অনেক বড় এলাকায় সে আপনার কাজ করতে পারে। এখন দেখেন এখানে সমস্যা হচ্ছে যে আমি তো এত সময় যে কাজটা করতেছিলাম আমি ফোনের মাধ্যমে, অর্থাৎ ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে আমি হচ্ছে আমার ঘরের লাইট অন করতেছিলাম, অফ করতেছিলাম। এখন আমি চাই যে মানে আমি যখন ক্লাসে থাকবো, আমি চাই আমি তখনও হচ্ছে এটা লাইটটা অন অফ করে ছেলেপেলের ভয় দেখাবো। হুম? বাড়িতে যে ছেলেপেলে আসবে ওদের ভয় দেখাবো আমি, বা বাড়ির মানুষজনের ভয় দেখাবো। কি করে লাইট অন অফ করছে, হোয়াট দ্য হেল দিস ইজ গোয়িং। তো তাইলে আমার কি করতে হবে, আমার একটা বড় একটা রেঞ্জ লাগবে, বড় রেঞ্জে কাজ করতে হবে, তাই না? বড় রেঞ্জে কাজ করা লাগবে না, তাছাড়া তো পসিবল না। কারণ আপনি ওয়াইফাই কানেকশন কতটুকু পাবেন, বাড়ির আশেপাশে ওয়াইফাই রেঞ্জ আমি পাবো, কিন্তু আমি তো যখন আমি ক্লাসে বসে এই জিনিসটা করতে যাবো তখন তো অনেক বড় রেঞ্জের প্রয়োজন আছে। তো এই যে কাজটা করে যে এই যে একটা প্রোটোকল, অনেক দূরে থেকে আপনি এই কাজটা করতে পারবেন। তো যখন আপনি দূরে থেকে কাজটা করতে চাইবেন তখন এর জন্য আপনার কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে এই যে আপনার আছে হচ্ছে সিগফক্স আছে, তারপর হচ্ছে আপনার সিগফক্স, তারপরে এনবি আইওটি, এই যে এটা কি বলে, আচ্ছা এটারে বলে হচ্ছে আপনার লো রেঞ্জ, লো রেঞ্জ তো না, লো পাওয়ার, অ্যাকচুয়ালি লো পাওয়ার ওয়াইড রেঞ্জ আর কি কাজ করে। আচ্ছা আমি এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখেন, আচ্ছা 5G সময় এক বলে বলবো না, 5G মেনলি একটু ব্যাখ্যা করতে হবে। সো এটা অনেকটা সেমই আর কি, হ্যাঁ, এটা অনেকটা সেমই, বাট এগুলো খুবই এফিশিয়েন্টলি কাজ করা যায়। এগুলো নিয়ে অত কথা বলছে না, এরপরে যখন একটা ভিডিও লাস্ট মানে এর পরের ভিডিওতে আমি এগুলো সম্পর্কে আরেকটু বলে দেবো না, তাহলে ক্লিয়ার হয়ে যাবে না। কারণ হচ্ছে এখন আসলে অনেক বাজে গেছে, আমি একটু শর্টকাটে শেষ করতে চাই। প্রথম দিকে যে বিষয়গুলো বলছি এই জন্য একটু টাইম বেশি হয়ে গেছে। আচ্ছা এনবি আইওটি, তো এনবি-আইওটি হচ্ছে আপনার ওই যে আগেরটার মধ্যে একটা সিস্টেম, যে এটার মেন কাজটা হচ্ছে কি আপনার এই যে ওয়াইড রেঞ্জে আপনার কাজ করে, হ্যাঁ। তো দেখেন এখানে যদি বলি, এটি ইতিমধ্যে প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্কগুলোতে আইওটি ডিভাইসের আরো সহজ এবং দক্ষতার সাথে
আচ্ছা, এরকম পড়ার পর আমরা অনেকে বুঝতে পারছি আসলে জিনিসটা আসলে কি। এটা হচ্ছে কি যে আমাদের ফোনের, হ্যাঁ? আমাদের যে মোবাইল সিমগুলো ইউজ করি না? মোবাইল সিমগুলো ইউজ করি। মানে মোবাইল ফোনে যে সিমগুলো ইউজ করে, যে সিমগুলো ইউজ করি। এই সিম যে আমাদেরকে কানেকশন দেয় 4G, 3G, যদিও 3G বাংলাদেশ থেকে এখন আউট, 3G এখন নাই, 2G আছে আরকি। 2G এবং 4G। তো এই যে কানেকশন গুলো আছে, ঠিক আছে? তো এই কানেকশন গুলো অর্থাৎ সিমের বা হচ্ছে আপনি বলতে পারেন আপনার ওয়াইফাই, সরি ওয়াইফাই তো না, মানে আমাদের যে সিম কোম্পানিগুলো আছে তারা যে আমাদের যে সার্ভিসটা দেয়, তো ওই সার্ভিসটা হচ্ছে মেইনলি হচ্ছে এই এই এনবি-আইওটি, অর্থাৎ মানে একটা আইওটি সিস্টেম আপনি নিয়ন্ত্রণ করতেছেন, তো সেই ক্ষেত্রে এনবি-আইওটি হচ্ছে আপনাকে হেল্প করতে পারে। তো ওরা যে কাজটা আপনি তো যখন যখন আপনি কোনো একটা হচ্ছে কোনো একটা মনে করেন গ্রামীণ সিম ইউজ করতেছেন, ঠিক আছে? গ্রামীণ ফোনের আপনি নেটওয়ার্ক ইউজ করতেছেন, তখন তো আপনি গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সারা বাংলাদেশে আছে। তো তখন কি হবে, আপনি সারা বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তখন আমি যে কাজটা করতে পারবো যে আমি হয়তো বাইরে চলে গেলাম, বাইরে থেকে আমি এটা নিয়ন্ত্রণ করতে পারলাম। তো এটা খুবই ভালো। এটা কেন ভালো মনে করেন যে এটা মনে করেন যে আপনি একবার যদি সেট আপ করে দেন, হ্যাঁ, এটা আপনি ৮-১০ বছর পরেও, মানে ৫ থেকে ৬ বছর পরেও আপনার এটার চার্জ মানে দেওয়া লাগবে না। এটা এমন একটা জিনিস যে মানে এটা তো খুবই অল্প অল্প পাওয়ারে কাজ করে। কেন কাজ করে অল্প পাওয়ারে, আমি এটা একটু ব্যাখ্যা করে শেষ করি। এইটুকু আর কি। দেখেন কেন শেষ করে, সবগুলো প্রায় সেম, হ্যাঁ, সবগুলো সেমই। কেন কাজ করে দেখেন, মনে করেন যে আমি কৃষি ক্ষেত্রে আমি এনবিআইটি ইউজ করবো। কৃষি ক্ষেত্রে সো এই হচ্ছে আমাদের কৃষির জমি। তো আমার কৃষিক্ষেত্রে আমি চাই হচ্ছে যে যখন পানি দেওয়ার প্রয়োজন তখন যেন পানিগুলো বেরোয়। যখন পানি দেওয়ার প্রয়োজন পানি তখন বেরোবে। তারপর হচ্ছে মাটির তাপমাত্রার জন্য সেন্সর আছে। এটা হচ্ছে পানি, মানে পানি কেমন আছে এটা দেখে পানি। তারপর হচ্ছে আপনার আরেকটা আছে মাটিতে মাটিতে সার লাগবে কিনা, ঠিক আছে? এরকম অনেক সেন্সর ফেন্সর আছে। এবং পানি টানি দেওয়ার প্রয়োজন হলে এই মোটর থেকে পানি বেরোয় সেন্সরের মাধ্যমে, সেন্সর থেকে হেল্প নিয়ে। এখন আপনি চান যে এই যে মানে পুরো কি ঘটতেছে এখানে, আমি এগুলো একটু দেখতে দেখতে চাই আর কি। বাট আপনি এখন আছেন বাড়িতে, বাট আপনার সিস্টেম হয়েছে আপনার জমিতে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন খুবই সিম্পল, সেটা হচ্ছে যে এনবি-আইওটি ইউজ করতে পারেন। এইটার মাধ্যমে এটা কেন এফিশিয়েন্ট আমি বলি এবার। এই আপনার মোবাইল নেটওয়ার্কের টাওয়ার, এটা হচ্ছে টাওয়ার, সুবরি গাছের মতো টাওয়ার বানিয়ে দিলাম। এই হচ্ছে আপনার টাওয়ার, টাওয়ার, ঠিক আছে? আচ্ছা, এই টাওয়ার থেকে এটা হচ্ছে আপনার আইওটি সিস্টেমের মনে করেন যে সেই জিনিসটা আর কি, যেটা পুরো জিনিসটাকে কন্ট্রোল করতেছে, মানে মাইক্রো কন্ট্রোলার বলতে পারেন বা যাই আপনি বলতে পারেন আর কি, রিলে ইউজ করা আছে। তো এখন যে কাজটা হবে যে এই যে এনবি আইওটি, ও মনে করেন ও কিন্তু প্রত্যেক সেকেন্ডে কাজ করবে না। ও মনে করেন ১০ মিনিট পর পর কাজ করলো কিংবা ৫ মিনিট পর পর কাজ করলো, আপনি যেটা সেট করবেন আর কি। ও ৫ মিনিট পর পর এখানে একটা সিগন্যাল দিবে, সিগন্যাল দিয়ে বা নেটওয়ার্কে সিগন্যাল দিবে যে কি অবস্থা, কি এমন কি চলতেছে এখানে। আপনার ওই যে অ্যাপ আছে, যে অ্যাপের মধ্যে আপনি দেখবেন সেই অ্যাপে একটা আপডেট চলে আসবে। মেন বিষয়টা কি জানেন? মেন বিষয় হচ্ছে এই যে এনবি-আইওটি বা এই টাইপের যে সিস্টেমগুলো আছে, এই যে এরা এরা খুবই অল্প পরিমাণ ডেটা আপনার এখানে পাঠায়, হ্যাঁ? মানে এরা অনেক, মানে সারাদিনের মধ্যে খুবই অল্প পরিমাণ ডেটা পাঠায়। যার কারণে এবং বাকি 19, মানে সারাদিনের মধ্যে 98% সময় সে বসে থাকে, মানে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে। সেই সময় কোনো প্রকারের পাওয়ার সে ইউজ করে না। বাকি 2% পাওয়ার সারাদিনের মধ্যে ইউজ করে। মানে সারাদিনের মধ্যে 2% মনে করেন যে সে কাজ করে, আর বাকি 98% সে ঘুমায়া থাকে। তো এই যে এত সময় সে ঘুমায়া থাকে এবং মাঝে মাঝে যখন মানে রিকোয়েস্ট গুলো দেয়, মাঝে মাঝে যখন সংকেতগুলো পাঠায়, তার কারণে যে কাজটা হয় যে এটা অনেক দিন পর্যন্ত থাকতে পারে। কারণ আপনার কৃষি জমিতে আপনার কিন্তু প্রত্যেক সেকেন্ডে দরকার নাই। আপনি যদি মনে করেন যে মানে ১ দিন পর পর রিকোয়েস্ট পান তাহলে কোনো সমস্যা নেই। কারণ কৃষি জমিতে হঠাৎ করে কিছু হয় না। তো জিনিসগুলো ডিজাইন করা ওইভাবে যে কোথায় কেমন ভাবে প্রয়োজন, হ্যাঁ? বাট আপনি যদি চিন্তা করেন যে একটু ক্রিটিক্যাল পরিবেশ, সেই ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো আমাদের অনেক দ্রুত সিগন্যাল গুলো দিতে পারে, এরকম কিছু লাগে। যদি এটাও পারেন ১০ মিনিট পর পর, মানে অনেক ভালো। এটা একদিন পর পর সেট করলে কোনো সমস্যা হবে না। সো এটার কাজগুলো সিস্টেমগুলো এরকম যে আপনার এই যে আপনার যে ওই সিস্টেমটা থাকবে, ও হচ্ছে কানেকশনটা দিবে এই টাওয়ারের সাথে, এবং যখন কোনো ইনফরমেশন আসবে টাওয়ারের মধ্যে পাঠিয়ে দিবে। এই টাওয়ার যেভাবে আমরা নেটওয়ার্ক ইউজ করি, যে এই টাওয়ার অন্য একটা টাওয়ারে পাঠায়, এই টাওয়ার অন্য একটা টাওয়ারে পাঠায়, তারপর ওই যে মেন সার্ভারে পাঠাতে, মেন সার্ভার থেকে আবার এটা ঘুরে আবার এখানে চলে আসে, এরকম একটা সিস্টেম আর কি চলে।
আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমি বললামই তো এর আগে পরের ভিডিওতে করার আগে এখানে একটা ট্রায়াল হইতে পারে। মানে একটা সিম্পল একটা আপনার একটু বুঝায়া হয়তোবা একটা হচ্ছে আপনার সামারি হয়তো বলবো, বাট এখন আর সামারিটা বলার টাইম নেই। আমি 5G যেটা আছে ওইটা দেখা শেষ করবো, কারণ এইগুলো হচ্ছে মেইন টপিক। আপনার পুরো বইতে এগুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, ওকে, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা, 1 মিনিট। এখানে একটা বিষয় হয়ে গেল, সেটা হচ্ছে আচ্ছা, এটা যদি আমরা এটা হয়তো আমরা মিস্টেক করছি হয়তোবা। আমরা এটাতে আমরা বলছিলাম হচ্ছে লো পাওয়ারেরটা। আচ্ছা, 1 মিনিট। সেটা হচ্ছে দেখেন, আহ, উম, আর দেখা যাচ্ছে না। আচ্ছা, ওয়েট 1 মিনিট, আমি একটু দেখে আসি এটা। আচ্ছা, ঠিকই তো আছে, এটা ঠিকই আছে। আমি ছোট তো অনেক ছোট, বোঝা যাচ্ছে না। ওকে, সো আমরা এটা দেখি 5G। তো 5G-টা হচ্ছে কি, এখন দেখেন 4G তো আমরা এতদিন শুনে আসছি 4G। তো 4G এবং 5G-র মধ্যে মেন ডিফারেন্সটা কি? 5G-র মধ্যে মেন ডিফারেন্সটা কি? আচ্ছা, আপনারা শুনছেন কিনা আমি জানি না। জাপানের বিজ্ঞানীরা, তারা হচ্ছে নেটফ্লিক্সে যত কিছু আছে সবকিছু 1 সেকেন্ড ডাউনলোড করছে। 1 সেকেন্ডে। কি করে সম্ভব এটা? এটা সম্ভব হচ্ছে কেমন, আমি বলি কেমন কি করে সম্ভব। ওইটা পরেই বলতেছি, আগে 5G জিনিসটা কেমনে কাজ করে এটা বলি। তো আগে আমরা 4G-তে যে কাজটা করতাম সেটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে টাওয়ার, 4G টাওয়ার, ঠিক আছে? এই হচ্ছে টাওয়ার 4G। তো এইখানে মনে করেন আমি মোবাইল ইউজ করতেছি, এইখানে হচ্ছে আমি একটা মোবাইল ইউজ করতেছি, এখানে হয়তো আমার প্রতিবেশী ইউজ করতেছে, এখানে আপনি ইউজ করতেছেন। তো এই 4G টাওয়ার যে কাজটা করে, ও সব জায়গা ছাড়ে, সব জায়গা নেটওয়ার্ক দেয়, সব সাইড বাড়িতে যত এরিয়া আছে সব জায়গা দেয়। নে সব দেবো আজকে, যা আছে সব পাঠা দেবো। তো সব জায়গা সাইডে দেয়, ঠিক আছে? আপনার মোবাইলও পায়, এই মোবাইলও পায়, সব মোবাইলে পায়, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে এইখানে কিন্তু দরকার ছিল না, ও এখানেও ছাড়ে, এদিকেও ছাড়ে, সব জায়গায় ছাড়ে। তো সব জায়গায় ছাড়ার কারণে যে কাজটা হয় যে আপনার মোবাইলটা মনে করেন যে যত স্পিড পাওয়ার কথা ছিল অত পায় না। 4G যেভাবে কাজ করার কথা ছিল ওইভাবেও কাজ করে না। হুম, যার কারণে একটা প্রবলেম। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে আপনার মানে সাধারণত 20 মেগা হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ছাড়তে পারে, হ্যাঁ, তরঙ্গ ছাড়তে পারে। কিন্তু এই 5G যে কাজটা করে, ও আপনার এর 4-5 ডবল বেশি, 100 পর্যন্ত উঠে যেতে পারে, 100 মেগা হার্টজ। এবং এর যে ব্যান্ডউইথ অনেক বেশি। তো এখন 5G অনেক ভালো কাজ করার প্রথম রিজনটা কি, যে এটা অনেক ব্যান্ডউইথ, হ্যাঁ, অনেক ব্যান্ডউইথ, অনেক বেশি, তারপর অনেক বেশি রেটে কাজ করতে পারে একসাথে। এবং আরেকটা ভালো রিজনটা কি, ভালো রিজন হচ্ছে যে আপনার এই যে টাওয়ার 5G মনে করেন টাওয়ার, 5G টাওয়ার, 5G টাওয়ার তো ডিফারেন্ট হবে তাই না? আচ্ছা, 5G টাওয়ারের প্রথম বিষয় হচ্ছে আপনার 100 থেকে ওই আপনার 800 পর্যন্ত মেগাহার্টজ। ওর ছিল 20 আর এর 800 পর্যন্ত হতে পারে মেগাহার্টজ, ঠিক আছে? 800 মেগাহার্টজ পর্যন্ত ব্যান্ডউইথ থাকতে পারে। এবং আরো স্পেসিফিক যদি বলি কেন ভালো কাজ করে, এই যে আমি ফোনটা ইউজ করতেছি, এখানে একটা ফোন ইউজ করতেছি, ও যে কাজটা করে স্পেসিফিক ফোন ওয়াইজ দেয়, যে এই ওরে কানেকশন দে, ওরে ভালো করে সার্ভিস দে, এদিকে তো আর কেউ নাই, ওর দেবো না আমি, এ ভালো সার্ভিস দিচ্ছে এর আমি দেবো। আর একটা ধরনের চলে আসবে, আচ্ছা এর আমি সার্ভিস দিব, এর আমি সার্ভিস দিব, এ আসতেছে এর আমি সার্ভিস দেবো, স্পেসিফিক সার্ভিস দিবে। এবং এটার চেঞ্জ হবে না, কারণ ওই আপনার 4G টাওয়ারে এটা চেঞ্জ হতে পারে, হ্যাঁ, কিন্তু এইটা আপনার এই যে আপনার যে ফোনে এটা চেঞ্জ করবে না। চেঞ্জ যখন করবে না তখন স্পেসিফিক ভাবে দেওয়ার কারণে এই যে আপনার ড্রপ হয়, মানে স্পিড ড্রপ হয় বা কানেকশন ড্রপ হয়, এই কানেকশন ড্রপটা হবে না। মানে কেমন, দেখবেন আপনার ফোনের মাঝে মধ্যে এই যে আপনার দাগ আছে না, নেটওয়ার্কের যে দাগ পাওয়া যায়, নেটওয়ার্কে আপনার ফোনে যে দাগ, ওই দাগ দেখবেন ওঠা নামা করে। এই 2G টাওয়ারে দেখবেন এটা তো প্রায় করে, 4G টাওয়ারে যদিও কম করে, যার কারণ আমাদের মানে আমাদের টাওয়ারটা একদম বাড়ির পাশে আর কি, একটু কমই করে আমাদের। তো দেখবেন একটু যদি বেশি দূরে চলে যান দেখবেন ও এ আর কানেকশন ধরে রাখতে পারে না। 5G টা ডিফারেন্ট, 5G টা ওকে অ্যালোকেট করে, ওর এই কাছে আমি থাকবো, অন্য জায়গায় যাবো না, কারণ ওরা আমার জিনিস ইউজ করতেছে, আমি ওর কাছে থাকবো। তো 5G টা এই জন্য অনেক ভালো কাজ করে, কারণ এটা এই যে কানেকশন ড্রপটা হয় না। এখন আপনার হচ্ছে এটা কি করে, উচ্চ ফ্রিকোয়েন্সি মানে খুবই মানে ফ্রিকোয়েন্সি পাওয়ারটা খুবই বেশি, আমি বললামই তো, ব্যান্ডউইথ অনেক বেশি। এক প্যাকেটের মধ্যে দেখেন 4G কাজটা করতে কি, যে 4G প্যাকেট ছোট,
সার্ভিস অনেক বেশি। সার্ভিস যখন অনেক বেশি দিবি তখন তো আপনার অনেক ভালো স্পিড দিতে পারবে না। ব্যান্ডউইথ মানে ডেটা, ঠিক আছে? ব্যান্ডউইথ মানে মনে করেন ডেটা বা আপনি যে জিনিসগুলো চাচ্ছেন না ওই যে 0101 ওইগুলো আরকি। তো এখন যখন অনেক বেশি যখন প্রয়োজন হবে বা বেশি প্রয়োজন হবে, যখন বেশি প্রয়োজন হবে আপনারা অনেক মানুষ মিলে চাচ্ছেন কিন্তু জায়গা অল্প, ছোট, বেশি নাই। তখন তো আপনি দিতে পারবেন না প্রপারলি। তো কিন্তু যখন 800 আগে ছিল 20 আর কোনো 20 কোনো 800, হ্যাঁ? সো ডিফারেন্স আসলে বুঝতে পারতেছেন। তো এইজন্য যে কাজটা হয় কি আপনার আ মনে করেন যে এইজন্য অনেক ভালো কাজ করতে পারে। আরো ভালো একটা রিজন হচ্ছে এই যে অ্যান্টেনা থাকে না অ্যান্টেনা? দেখবেন অ্যান্টেনা থাকে, এরকম অ্যান্টেনা থাকে অ্যান্টেনা। তো এইগুলোতে অনেক অ্যান্টেনা থাকে, হ্যাঁ? অনেক অ্যান্টেনা। এবং এই অ্যান্টেনা গুলো মনে করেন যে একই সাথে মনে করেন অনেক ইউজারকে একসাথে সেবা দিতে পারে। আবার ইচ্ছা করলে একটাও দিতে পারে। তো ওরা যে কাজটা করে যে অনেক বেশি অ্যান্টেনা থাকার কারণে আপনার অনেক ভালো সার্ভিস দেয়, হ্যাঁ? স্পিড অনেক আপনি বেশি পান। তো এরকম আরো অনেক রিজন আছে আরকি, হ্যাঁ? তো আরো একটা ভালো একটা রিজন হচ্ছে কি যে আপনার হচ্ছে আল্ট্রা লো আপনার ল্যাটেন্সি কিন্তু ভাই খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। ল্যাটেন্সি আপনার যদি ল্যাটেন্সি আপনার মানে আল্ট্রা লো বাট খুবই পাওয়ারফুল এগুলো, হ্যাঁ? মানে খুবই পাওয়ারফুল এগুলা। মানে আপনার কিভাবে বলি যে সার্ভার থেকে যে সিগন্যাল গুলো আসবে এই সিগন্যাল গুলো আসা এবং যাবে, কারণ সার্ভার থেকে আসা এবং যাওয়ার মাধ্যমে কিন্তু ডেটাগুলো পাস হয়। এইটা এক্সট্রিমলি স্পিডে কাজ করে, যার কারণে আপনি খুবই দ্রুত দেখতে পারবেন যে আপনি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসতেছে আপনার ডেটাগুলো। কি করতেছেন আপনি যখনই কিছু ডাউনলোড দিচ্ছেন সঙ্গে সঙ্গে চলে আসতেছে, কেন আসতেছে? কারণ এইগুলো তো আপনার সার্ভার থেকে নিয়ে আসতে হবে। এই যে ল্যাটেন্সি আপনার ডাউনলোড শুরু হলে মানে ডাউনলোড শুরু হচ্ছে এবং শেষ হতে টাইম লাগতেছে না, মেনলি এই কারণে যে আপনার খুবই দ্রুত কাজ করতেছে। আপনি নির্দিষ্ট একজনকে সার্ভিস দিচ্ছে এবং উল্টোপাল্টা হচ্ছে আপনার উল্টাপাল্টা সিগন্যাল দিচ্ছে না। সো এই রিজনগুলোর কারণে মেইনলি আপনার কি হয় আপনার 5G টা খুবই দ্রুত কাজ করে। ওকে? সো এটা ছিল ভিডিও। দেখেন একটা অলরেডি বেজে গেছে। এখন আমার একটা সো এখন হচ্ছে আবার কি বলে এটারে? একটা হচ্ছে থাম্বনেইলে হালকা পাতলা ডিজাইন করতে হবে। আদারওয়াইজ ভিডিওগুলো দেখা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি ভিডিও বুঝতে পারছেন এবং যে কোনো রিকমেন্ডেশন, কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন। আমি ট্রাই করব সলভ করার। আ বাই বাই। সি ইউ সুন ইনশাআল্লাহ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করবেন। বাই বাই।